শিখি, কিন্তু আমরা যা দেখি আজকে যেগুলো আপনি চোখে দেখবেন তার 83% আপনি কিন্তু শিখতে পারবেন। সুতরাং যখন আপনি দেখা শোনা, এই যে কানে শুনছেন এবং চোখে দেখবেন, 83 আর 11 যোগ করুন, মানে 94% আজকে কিন্তু শিখে বাড়ি ফিরবেন। আপনি মুখে শুধু যদি আলোচনা করেন আপনার ডাউন লাইনে 11% শিখে বাড়ি ফিরত, কিন্তু যখন অডিও ভিজুয়াল ইম্প্যাক্ট আসছে 94%, তার সাথে কিছু কিছু প্রোডাক্ট নাকে গন্ধ শুকবে, মানে স্মেল, ওখান থেকে 3.5% মানুষ শিখে যায়। কিছু টাচ করে দেখতে পারবে, সেখান থেকে 1.5% মানুষ শিখে যায়। আর যেগুলো খাওয়ার জিনিস কিছু টেস্ট করে দেখতে পারবে, সেখান থেকে বাকি 1% শিখে যায়। 100% শিক্ষাটা কিন্তু এইভাবে চলে আসে। মানে এখানে দেখুন পার্সেন্টেজ করে কিন্তু ক্যালকুলেট করে দেওয়া আছে, শুরুতে আপনি যে বইটা পড়েছেন তাতেও দেওয়া আছে, কিন্তু আপনাকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আমরা যা শুনি তার মাত্র 20% মনে রাখতে পারি। যা শুনছেন আপনি তার 20% মনে রাখতে পারবেন। কয়েকদিন পরে দেখবেন আপনি মনে করার চেষ্টা করবেন, দেখবেন অর্ধেক জিনিস ভুলে গেছেন। এবং যা মানে দেখি এবং শুনি একসাথে, তার কিন্তু 50% আমরা মনে রাখতে পারি। ওয়েলকাম টু অল। আজকের এই জুম ইউটিউব সেশনে আপনাদের সবাইকে হার্টিয়েস্ট ওয়েলকাম। আজকে আমরা একটা অসাধারণ বিজনেস প্রেজেন্টেশন করতে চলেছি, এবং যে বিজনেসটাকে বলা হয় 21st সেঞ্চুরি বিজনেস, ইকোনমিক ওয়ান্ডার অফ দি মিলিয়নিয়ার, এই ধরনের একটা বিজনেস আপনাদের সামনে উপস্থাপন করা হবে জুম এবং ইউটিউবে। এবং যিনি উপস্থাপন করবেন তার সম্পর্কে যেটা না বললেই নয়, তিনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনিউর, এবং তিনি থ্রু দিস বিজনেস উনি উনার প্রফেশনাল লাইফে অত্যন্ত সাকসেসফুল। শুধু নয়, উনি আজকে থ্রু দিস অপরচুনিটি তিনি কিন্তু আজকে ফ্রি ফ্রম জব, চাকরি থেকে রিটায়ার অনলি 32 এজ। এটা কিন্তু একটা বিশাল ভাবার বিষয়। এই ধরনের একজন সাকসেসফুল পারসনকে আজকে আমরা শুনতে পাবো, এবং আমার বিশ্বাস, আমি শুধু একটা কথাই বলবো, আপনারা আগামী 1 ঘন্টা শুধু ওপেন মাইন্ড নিয়ে কনসেপ্টটা শুনুন। আমার বিশ্বাস আজকের এই প্রোগ্রামের পরে আপনাদের প্রত্যেকের জীবনে একটা নতুন মাইলস্টোন হয়ে থাকবে আজকের এই দিনটা, এবং প্রত্যেকের জীবন অনেক কিছু চেঞ্জেস আসবে, এবং থ্রু দিস অপরচুনিটি আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকের জীবনে একটা নতুন করে রং হেড হতে পারে। তো চলুন, আজকে আমরা লেট করবো না, সেই ধরনের একজন সাকসেসফুল পার্সোনালিটিকে রেখে নিচ্ছি, যিনি শুধু নিজে সাকসেস পাননি, তার থ্রু দিয়ে বহু মানুষ সাকসেস পেয়েছেন এবং সাকসেস পেতে চলেছেন। সেই ধরনের একজন পার্সোনালিটিকে ডাকার জন্য আমি সবার কোঅপারেশন চাইবো। চলুন আমরা হাততালি দিয়ে ওয়েলকাম করে নিই। টু হেল্প মি ওয়েলকাম অন জুম এন্ড ইউটিউব স্ক্রিন মিস্টার অভিজিৎ দাস ফ্রম কলকাতা। থ্যাংক ইউ দেবরঞ্জন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ আমাদের এই গ্রেট বিজনেস প্রেজেন্টেশন সেশনে। নাম শুনলেন, আমি অভিজিৎ দাস, অ্যান্ড স্টুডেন্ট লাইফে এই কনসেপ্টটা শুনেছিলাম, এবং কনসেপ্টটা শুনে আমার মনে হয়েছিল যে এইটা আমার ইমিডিয়েটলি স্টার্ট করা উচিত। কারণ সারা পৃথিবীতে বহু সাকসেসফুল লোকেরা বিভিন্ন প্রফেশনে যারা অলরেডি সাকসেসফুল, তাদের মধ্যে অনেককে দেখলাম যারা কিন্তু এই বিজনেসটা তাদের এক্সট্রা টাইমে কাজে লাগিয়ে তারা জীবনের রং আরো জীবনের রং এড করছে। তা আমি মনে করলাম যে আজকে আমরা যদি এইটাকে সাইডে করি সবাই, তাহলে কিন্তু আমাদের এই যে অনেককে কম্প্রোমাইজ লাইফ লিড করতে হয়, কোনো কোনো জায়গায় আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়, সেই কম্প্রোমাইজ লাইফ থেকে যদি আমরা চয়েস অফ লাইফে আসতে চাই, তাহলে কিন্তু এই অপরচুনিটি আমাদের কাছে একটা বেস্ট অপরচুনিটি। তো তখন ডিসিশন নিয়ে নিয়েছিলাম, বুঝতে পারি না যে বিজনেসটা এত মানে হিউজ পটেনশিয়াল, এবং আজকে এইটা আমার লাইফে এই যে কেরিয়ার, আমি এটাকে নিয়ে কাজ করবো। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে অনেকে আপনারা হয়তো ফার্স্ট টাইম শুনতে এসছেন, ওইরকমই হয়তো কেউ ইনভাইট করেছেন আপনাকে, কিন্তু আমি বলবো যে আমি কিছু ফ্যাক্টস এন্ড ফিগার আপনাদের সামনে আমি শেয়ার করব, আপনারা জাস্ট খোলা মনে দেখুন এন্ড নিজের ডিসিশন নিজে নেবেন, ঠিক আছে? আজকে যে বিজনেসটা নিয়ে সারা পৃথিবীতে চর্চা হচ্ছে, যে বিজনেসটাকে বলা হচ্ছে ইকোনমি আন্ডার অফ দ্য মিলেনিয়াম, লাখো লাখো মানুষের জীবনের রং পাল্টে দিচ্ছে, যে বিজনেসটাকে বলা হচ্ছে ইউনিক কনসেপ্ট, ইউনিক, এবং যেটা একটা এমন কাজ যেটা আপনি অলরেডি করেন, আমি আপনি অলরেডি আমাদের করণীয় কাজ দিয়ে একটা ইনকাম অপরচুনিটি, হিউজ আনলিমিটেড ইনকাম একটা করতে পারি আমাদের করা কাজ দিয়ে। আমরা অলরেডি যে কাজটা করছি
সেই কাজটা করেই আমরা ইনকাম করতে পারি। এবং এইটাকে আজকে সারা পৃথিবীতে ইকোনমিক্সরা আজকে এই বিজনেসটা নিয়ে বিভিন্নভাবে চর্চা হচ্ছে। এবং এই বিজনেসটা আমি আপনাকে যা বলবো, এটা বিজনেস নয়, এটা বিজনেস নয়, এটা একটা মানে কি বলবো, রিলেশন বিল্ডিং, জাস্ট মানে একটা অপরচুনিটি, যেটা কল্পতরু কর্পোরেশন একটা নাম দিচ্ছে অনেকে। আপনি এটা ফুল প্যাকেজ, সবকিছু পাওয়া যায়। একটা মানুষ তার জীবনে সম্মান, টাকা, যা কিছু চায়, টাইম, আপনি কোনো একটা প্রফেশন পৃথিবীতে দেখাতে পারবেন যেখানে আপনাকে টাইম দেবে? এখানে সময় পাওয়া যায়, এখানে সম্মান পাওয়া যায়, এবং সব থেকে এর ইউনিকনেস হচ্ছে সারা পৃথিবীতে বহু ব্যস্ত লোকেরা এই বিজনেসটা আজকে সাকসেসফুলি গ্রো করছেন, যারা প্রচুর ব্যস্ত। সে নাসার সাইন্টিস্ট, সে আজকে নিউক্লিয়ার সাইন্টিস্ট, হ্যাঁ, কান্তি গালা, লতা গালা, আজকে আমাদের যাদবপুরের সব মানে যারা ইয়ংগেস্ট প্রফেসর, যারা অল ইন্ডিয়ার টপার, গোল্ড মেডেলিস্ট, এরকম বহু মানে আজকে আইএএস, আইপিএস, ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এবং মাধ্যমিকে 3 বার ফেল, স্টুডেন্ট, হাউসওয়াইফ, সারা পৃথিবীতে প্রায় 62 বছর বয়স হয়ে গেল। এবং ইন্ডিয়াতে প্রায় 23 বছর রানিং, 1998 সালে শুরু হয়েছে। আজকে এইরকম প্রচুর এক্সাম্পল আপনার চোখের সামনে। এবং এইটাকে কেন বলা হচ্ছে ইউনিক কনসেপ্ট, তার আরেকটা কারণ হচ্ছে গিয়ে এটা একটা এমন অপরচুনিটি যেটা মানুষ তাদের এক্সট্রা টাইম, তাদের লেজার টাইম, যেটা ওয়েস্টেজ টাইম, আজকে যে রবিবার সন্ধ্যেবেলা আপনি কি করতেন? অনেকে আমরা টিভি দেখে, সিরিয়াল দেখে, খবর দেখে আমরা কিন্তু সময়টাকে নষ্ট করি। আমাদের কাছে দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মানি পাওয়ার, আর একটা হচ্ছে সময় পাওয়ার। টাকাটা আপনার যদি ধরুন আজকে কিছুটা আপনি হয়তো মানে এ মাসে কিছুটা টাকা আপনি এক্সপেন্ডিচারের জন্য রেখেছেন, আপনার যদি এক্সপেন্ডিচার না হয়, যদি বেঁচে যায়, আপনার কিন্তু ওটা ব্যাংকে থেকে গেল। কিন্তু আজকে যে সময়টা আপনাকে উপরওয়ালা 24 ঘন্টা দিয়েছে, ওই সময়টা যদি আপনি প্রোডাক্টিভ না করতে পারেন, তাহলে সময়টা কিন্তু নষ্ট হয়ে যাবে। নদী জলের মতো, ইউ নেভার টাচ সেকেন্ড টাইম। একটা জল যখন বেরিয়ে চলে যাচ্ছে, যেটা মানে রানিং ওয়াটার, আপনি সেকেন্ড টাইম ওই জলটাকে টাচ করতে পারবেন না, ওটা পেরিয়ে গেল। আমাদের জীবনের সময়টাও তাই চলে যাচ্ছে। সেইটা আজকে সারা পৃথিবীতে যারা শার্প, অ্যাম্বিশিয়াস, যারা ড্রিমার, যারা জীবনে আরো কিছু করতে চান, বাট অপরচুনিটি ছিল না, সময় ছিল না, টাকা ছিল না, নলেজ ছিল না, কি করব, তাদের কাছে আজকে একটা দরজা খুলে দিয়েছে এই এমআই বিজনেস, একটা অপরচুনিটি। তো আসুন আমি একটা জাস্ট ভিতরে একটু বিজনেসটা নিয়ে আরো ঢুকি। কি ইনফরমেশন গুলো আমাকে অ্যাট্রাক্টেড করেছিল, কি ইনফরমেশন গুলো আমাকে ডিসিশন নিতে হেল্প করেছিল, আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথম যেটা আমি বলবো, আমি দুটো প্যারামিটার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে গিয়ে আমার আপনার বাড়ির ইনকাম বা আমাদের ইনকাম, আর একটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার। এই দুটো জিনিস নিয়ে একটু ডিসকাস করবো। কারণ যে কোনো জিনিস কেমন ভাবে করবো তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কেন করবো, কেমন ভাবে করবো, হাউ ইজ মোর মানে হোয়াই ইজ মোর ইম্পর্টেন্ট দেন হাউ। কেমন ভাবে করবো সেটার থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে কেন করবো। ঠিক আছে, তো আসুন জাস্ট ছোট করে আমি জাস্ট দেখাই যে এই যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, এই যে দুটো প্যারামিটারে আমি কথা বলছি, এই যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, আজকে আমরা ইনকাম করি কেন? আজকে সারা পৃথিবীতে দেখবেন এই দুটো জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, একটা হচ্ছে ইনকাম এন্ড সেকেন্ড হচ্ছে এক্সপেন্ডিচার। এবং এই দুটো জিনিস নিয়ে যদি আমি আপনি দেখি, অলওয়েজ দেখবেন যে আজকে আপনার বাড়ির ইনকাম কত, বাড়ির এক্সপেন্ডিচার কত, আপনার রাজ্যের ইনকাম কত, রাজ্যের এক্সপেন্ডিচার কত, আপনার দেশের ইনকাম কত, দেশের এক্সপেন্ডিচার কত। অলওয়েজ দেখবেন সব সময় সবাই কিন্তু যখন ব্যালেন্স শিট মেলাচ্ছি আমরা দেখছি এক্সপেন্ডিচার কিন্তু বেড়ে যাচ্ছে, অলওয়েজ এক্সপেন্ডিচার কিন্তু বাড়ছে। সেইভাবে আমার আপনার কি ইনকামটা বাড়ছে? সবাই আমরা ব্যস্ত আছি, আমরা অল আর বিজি পারসন, সবাই ব্যস্ত, সবাই ছুটছি সকাল থেকে সন্ধ্যা। কিন্তু আমি যে আজকে ইনকামটা করি, সেই ইনকামটা আমার যেভাবে এক্সপেন্ডিচার বাড়ছে, সেই এক্সপেন্ডিচারকে রিচ করতে পারছে তো, না কোথায় কোথায় গিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেইটা আজকে আপনাকে দেখতে হবে। আজকে আমরা দেখেছি যে আপনি এক্সপেন্ডিচার কোথায় কম্প্রোমাইজ করবেন। এই এক্সপেন্ডিচার নিয়ে যদি একটু আমি আলোচনা করি, এই যে আমরা ইনকাম করি, এই ইনকামের দুটো নেচার আছে। যখন আমি এই বিজনেস প্ল্যানটা শুনেছিলাম যে ইনকামটা হচ্ছে লিমিটেড ইন নেচার, লিমিটেড, এন্ড ইনকামটা ইনসিকিউর ইন নেচার। ইনসিকিউর ইনকামটা হচ্ছে অলওয়েজ লিমিটেড, তার নেচারটাই হচ্ছে লিমিটেড, এবং ইনকামের নেচারটাই হচ্ছে সবসময় নিচের দিকে নেমে যাওয়া, জিরো হয়ে যাওয়া, এর নেচারটাই।
আপনাকে এভরিডে আপনাকে বেস্ট এফোর্ট দিতে হচ্ছে, এভরিডে ইয়ার আফটার ইয়ার আপনাকে এফোর্ট দিতে হচ্ছে টু কন্টিনিউ ইয়ার ইনকাম। আপনি যদি কোনো একটু খামতি করেন তাহলে আমার ইনকাম কিন্তু আজকে একটা ভাইরাসের কারণে কত মানুষের ইনকাম জিরো হয়ে যাবে, এর টেন্ডেন্সি হচ্ছে জিরো হয়ে যাবে। বুঝতে পারছি তো? ইনকামটাকে সবসময় বাড়ানোর জন্য বা ইনকামটাকে কন্টিনিউ রাখার জন্য আমাকে আপনাকে দুটো জিনিসকে মেনটেন করতে হয়, সেটা হচ্ছে আমাদের রেট ইনটু টাইম। কেন এই যে রেটটা আমাদের ইনকামটা লিমিটেড এন্ড ইনসিকিউর? কারণ আমাদের ইনকামটা দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ফর্মুলার উপরে, সেটা হচ্ছে রেট ইনটু টাইম। আমি এই বিজনেস প্ল্যানটা শোনার আগে অনেক হয়তো এমবিএ পাস করা, বিবিএ পাস করা অনেক মানুষের সাথে আমি কথা বলেছি, এই বিজনেস নিয়ে আমি অনেকদিন কাজ করছি। আমরা জানতামই না যে আমরা যে ইনকাম করি তার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে রেট ইনটু টাইম। এটাকে বলা যায় লিনিয়ার ইকুয়েশন। এটা প্রবলেমটা কোথায়? এই যে আমরা লিনিয়ার ইকুয়েশন রেট ইনটু টাইম এই ফর্মুলাতে ইনকাম করি, এতে কি হচ্ছে আমাদের রেট কিন্তু ভারতবর্ষে এখন কিন্তু সেরকম ডিমান্ড নেই। আজকে একটা মানে গ্রুপ সি পড়তে দেখবেন, আজকে একটা সিভিক পুলিশে দেখবেন, আজকে বিগ বাজার, বাজার কলকাতা এইসব কাজেও দেখছি মেবি হয়তো মাস্টার ডিগ্রিরা অ্যাপ্লাই করছে, মেবি পিএইচডি হোল্ডার অ্যাপ্লাই করছে। আজকে দেখুন ভারতবর্ষে মানে এই যে মানে যারা ফুড ডেলিভারি ম্যান, সেখানেও দেখবেন ভালো ভালো বাড়ির ছেলে মেয়েরা আজকে কিন্তু মেয়েরা পর্যন্ত আজকে কিন্তু ওই কি জমি টমেটো কিসবে কাজ করছে। আজকে যারা মানে আমাদের এই যে এমওইতে দেখেছি যারা প্রোডাক্ট ডেলিভারি দেয়, তাদের মানে এতগুলো বেগে লোড থাকে, ফ্লিপকার্ট অ্যামাজন যারা কুরিয়ারে জব করছে বাইকে করে একটা পিকআপ ভ্যান বানিয়ে ফেলেছে নিজেকে। ভালো ভালো বাড়ির ছেলেমেয়েরা আজকে টাকার জন্য আজকে ওই কাজগুলো করতে হচ্ছে। এবং ভারতবর্ষে কিন্তু আজকে রেট আরো কমছে, কারণ ভারতবর্ষে কিন্তু আনএমপ্লয়মেন্ট সমস্যা বাড়ছে। ভারতবর্ষে কিন্তু মানে শিক্ষিত বেকার প্রচুর, ঘুরে ঘুরে শিক্ষিত মাস্টার ডিগ্রি হোল্ডাররা বসে আছে, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার। তাহলে রেট এখানে আপনি কিন্তু চাইলে আমাকে 50,000 টাকা দিতে হবে, কেউ দেবে না। আপনাকে কম রেটে আপনাকে কাজ করতে হবে। সেই জন্য অনেক ভালো ভালো আইআইটি পাস করে যারা, যাদবপুর থেকে পাস করে যারা, তারা দেখি যে বিদেশে চলে যায়, কেন সেখানে তাদের রেটটা বেশি। জানে সেখানে এই বাড়ির সবকিছু মায়ার ছেড়ে তাকে চলে যেতে হয়। কিসের জন্য? টাকা, ইনকাম, অনলি টাকা। সেই টাকাটা যদি ইন্ডিয়াতে বসে ইনকাম করা যায়, সেইটা কিন্তু আজকে সুযোগ নেই। ঠিক আছে, কারণ রেটটা কিন্তু আজকে লিমিটেড। আরেকটা প্যারামিটার কি টাইম, সেটাও কিন্তু আপনার 24 ঘন্টা, সেটাও লিমিটেড। এটাও বলছে যে একটা মানুষ তার জীবনে যা ছোট করে বুঝুন যে হয় কেন আজকে আমাদের একটা কিছু করতে হবে। বলছে একটা মানুষ যদি তার ইনকামের জন্য যদি 10 ঘন্টা দেয় মানে পার ডে 10 ঘন্টা, তাহলে বলছে 30 দিনে 300 ঘন্টা পার মান্থ আর্নিং এর জন্য আমরা 10 ঘন্টা তার উপরে তো দিতে পারি না। তাহলে 10 ঘন্টা যদি আপনি পার ডে মেশিনের মতো কাজ করেন, তাহলে আপনার 30 দিনে 300 ঘন্টা পার মান্থ। এইটা মাল্টিপ্লাই বাই 12 মান্থ, তাহলে 3600 ঘন্টা পার ইয়ার। একটা মানুষ তার বেশি কাজ করতে পারে না। ঠিক আছে, এইটা যদি ধরুন আপনি মেবি 25 বছরে কাজ শুরু করেছেন, আপনি মেবি 30-40 বছর কাজ করলেন, তাহলে ইনটু এটা যদি 30 ইয়ার্স করেন, আপনি ডেডিকেটলি কাজ করে যাচ্ছেন পার ডে 10 ঘন্টা, সানডে আছে, ছুটি আছে, সব বাদ দিলাম, তাহলে হিসেব করে দেখা গেছে মানে এই 1 লাখ ঘন্টা সামথিং পার লাইফ, এইটা আপনাকে উপরওয়ালা দিয়েছে। এইটা হচ্ছে আপনার এসেট। আমরা যে বলি না যে মানি ইকুয়াল টু মানি প্রপোর্শনাল টু ইওর ইনকাম, মানে টাইম ইজ মানি, এই কথাটা বলি না, টাইম ইজ মানি। তাহলে এই যে উপরওয়ালা কিন্তু আমাদেরকে লিমিটেড 1 লাখ ঘন্টা, এইটা কিন্তু একদম যখন আমরা জন্মেছিলাম এইরকম 1 লাখ ঘন্টা নিয়ে জন্মেছি, যত দিন যাচ্ছে এটা কিন্তু কমে যাচ্ছে। আফটার 60 ইয়ার্স দেখবেন আপনার ওই সার্টিফিকেট গুলো তখন দেখবেন ভ্যালু জিরো, পরের জেনারেশনের কাজে লাগবে না। আপনার যতই মাস্টার ডিগ্রি পিএইচডি হোল্ডার আপনি যাই হন না কেন, পরের জেনারেশনকে কিন্তু আপনার এডুকেশনাল যে সার্টিফিকেট ওটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কাজে লাগবে না, ওই রেটটা উনি পাবেন না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তখন যেটা বলতে চাইছিলাম যে আমার আপনার যে রেট এন্ড টাইম, আজকে এই দুটো প্যারামিটার কিন্তু লিমিটেড, এইটা আমরা বুঝতে পারি না। সেই জন্য আমার আপনার ইনকামটা কিন্তু লিমিটেড ইন নেচার। আপনার পে স্লিপ আপনি লিখতে পারেন না, খরচা আপনার বাড়ছে। আপনি প্রচুর শিক্ষিত লোক, কিন্তু বাজারে গিয়ে ইলিশ মাছ কিনতে গেলে আপনার সার্টিফিকেট দেখে কিন্তু সস্তা ইলিশ মাছ কেউ দেবে না। বাচ্চাকে পড়াতে গেলে
বাড়িতে কারো কিছু হয়ে গেলে, হসপিটালে ট্রিটমেন্ট করাতে গেলে, বা বাড়ি বানাতে গেলে, একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে কম টাকায় চিকিৎসা, কম টাকায় বাচ্চাকে এডুকেশন। আমি শিক্ষিত প্রচুর, কিন্তু আমার টাকা নেই, সেরকম আমার ব্যাংক ব্যালেন্স নেই, তাহলে কিন্তু হবে না। অনেক কম শিক্ষিত লোকেরা আপনার আমার থেকে অনেক ভালো জায়গায় বাচ্চাকে পড়িয়ে আনছে, ভালো জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছে, ভালো খাওয়া দাওয়া করছে, ভালো বাড়িতে থাকছে, ভালো গাড়িতে চড়ছে, ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে, তাদের হয়তো এত পড়াশোনা নেই। কিন্তু ম্যাক্সিমাম লোক, আমরা দুনিয়াতে 95% লোক ইনকাম করি এই ফর্মুলায়। ঠিক আছে, এতে কিন্তু এটা হচ্ছে প্রবলেম। আপনি যতই কাজ করুন না কেন, আপনার ইনকাম কিন্তু লিমিটেড থাকবে এন্ড ইনসিকিউর। যে কোনো সময় টাইম যদি জিরো হয়ে যায়, রেট যদি জিরো হয়ে যায়, আজকে একটা ভাইরাস এসে, করোনা ভাইরাস, আজকে কত মানুষদের ইনকাম জিরো করে দিয়েছে, কত মানুষের চাকরি মানে বোনাস জিরো হয়ে গেছে, কত মানুষের ইনকাম মানে পেচেক কমিয়ে দেওয়া হয়েছে, হাফ করে দেওয়া হয়েছে একটা ছোট ভাইরাসের কারণে। কিন্তু আমার আপনার বাড়ির খরচা, ইলেকট্রিক বিল কি হাফ হয়েছে? বাচ্চার এডুকেশন কস্ট কি কমেছে? মেডিকেল কস্ট কি কমেছে? খাওয়া দাওয়া খরচা কি কমেছে? আমাদের লাইফস্টাইল খরচা বেড়ে গেছে। আরো বেশি বেশি করে কাপড় কাচা, থালা বাসন মাজা, বাড়িকে ক্লিন করা, আরো বেশি ইমিউনিটি প্রোডাক্ট খাওয়া, আমাদের আরো খরচা বেড়ে গেছে। এখন প্রতিটা লোক যারা জব করেন, তারা দেখেছি প্রাইভেট মানে ট্রান্সপোর্ট ইউজ করা বন্ধ করে বাইক কিনছেন, মেবি 1 লাখ টাকা দাম, বাইকের দাম বেড়ে গেল। বুঝতে পারছি তো, আজকে ট্রান্সপোর্ট খরচা বেড়ে যাচ্ছে। আজকে বাড়িতে ভালো ভালো স্মার্টফোন কিনতে হচ্ছে, বাচ্চাদের এডুকেশন কস্ট, বাড়িতে বসে অনলাইন পড়াশোনা করতে হচ্ছে, মেবি ল্যাপটপ কিনতে হচ্ছে, বাড়িতে বসে খাওয়া দাওয়া, বাড়িতে টিভি দেখছেন সারাদিন, লকডাউনে বসে খরচা বেড়ে গেছে। কিন্তু ইনকাম আমাদের হয়তো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমি বলবো, যারা সাকসেসফুল, এই যে হোয়াইট পার্ট আমি বলছিলাম, যারা সাকসেসফুল মানুষ, যে কোনো বিজনেসম্যান দেখুন, যে কোনো সেলিব্রিটি দেখুন, সিনেমা জগতের হতে পারেন, খেলা জগতের হতে পারেন, এভরিওয়ান সার্চিং ফর এক্সট্রা ইনকাম, লুকিং ফর এক্সট্রা। তারা সবাই কিন্তু সেকেন্ড থার্ড সোর্স অফ ইনকাম, তারা কিন্তু অলওয়েজ ইনকামের ডাইভার্সিফিকেশন করছে। কিন্তু আমার আপনার মতো যারা, অনেকে কিন্তু যারা মিডিওকার মাইন্ডসেট নিয়ে থাকি, আমরা কিন্তু একটা কিছু প্রফেশনে ব্যস্ত থাকি, আমরা সেকেন্ড থার্ড সোর্স অফ ইনকাম নিয়ে ভাবি না। কিন্তু যখন ভালো থাকি তখনই কিন্তু আমাদেরকে আরো একটু কিছু করতে হবে, যাতে খারাপ সময় আমাদেরকে টাচ না করতে পারে। সেইটা কিন্তু যারা বুঝেছিল, তাদের জন্য আজকে বেস্ট অপরচুনিটি হচ্ছে ইয়ামই বিজনেস অপরচুনিটি। আমরাও ফ্রেন্ড, স্টুডেন্ট লাইফে দরকার ছিল না, কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম। আজকে আমরা বুঝতে পেরেছি এই করোনা সিচুয়েশনে আজকে আমরা কতটা ভালো প্ল্যাটফর্মে আছি, আজকে কতটা রাইট ডিসিশন হয়েছিল আমাদের ওই ডিসিশনটা। সেরকম জীবনে আপনি অনেক ডিসিশন নেন। আজকে আমি অনেকের সাথে কথা বলেছি, অনেক আজকে এখানে অ্যাটেন্ড করছেন, রামপ্রসাদ বাবু আছেন, দুর্গা প্রসাদ, অনেকের সাথে আমি কথা বলেছি যে লাইফে আপনি অনেক ডিসিশন নেন, কিন্তু আজকে যে ডিসিশনটা আপনি নিচ্ছেন, দ্য বেস্ট ডিসিশন ইন ইয়োর লাইফ। আমরা আজকে রিয়েলাইজ করি, আপনিও সময়ের ব্যবধানে বলবেন যে ইয়েস, আপনি ঠিক করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি যে বলবো যে এই যে ইনকামটা, কিন্তু ইনকামটা আমরা ডিপেন্ড করে কিন্তু আমার আপনার বাড়ির খরচা, আমার আপনার বাড়ির ভালো রহন সহন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, এই যে আমি কতটা এক্সপেন্ডিচার করবো হাত খুলে, কতটা ভালো খাবো থাকবো, কত ভালো বাড়িতে, সবই ডিপেন্ড করছে কত ভালো জায়গায় বাচ্চাকে পড়াবো, কত ভালো জায়গায় নিজের কারো কাছে বলে ট্রিটমেন্ট করবো, কাউকে আমার মানে ডোনেট করতে ইচ্ছে হচ্ছে কোনো রিলেটিভে কাউকে, কতটা ভালো করে ওদের পাশে দাঁড়াতে পারবো, সবই ডিপেন্ড করছে কিন্তু আমার ইনকামের উপর। এবং এক্সপেন্ডিচারটারও দুটো নেচার আছে। এইটা হচ্ছে এক্সপেন্ডিচার হচ্ছে অটোমেটিক, সকাল হলেই শুরু হয়ে যায়। ইনকাম থাকুক বা না থাকুক, ইনকাম বাড়ুক বা না বাড়ুক, খরচা থাকবে, খরচা বাড়বে, এটা গ্যারান্টি। এটা আজকে দাঁড়িয়ে আপনি বলতে পারেন 2025 সালে আপনার খরচা থাকবে এবং খরচা বাড়বে। কিন্তু ইনকামটা আমি ইলনেস, অ্যাক্সিডেন্ট, কোন সিচুয়েশন, এই যেমন এবারে ভাইরাস সিচুয়েশন বারবার বলছি, আমার যদি কিছু হয়ে যায়, ইলনেস, অ্যাক্সিডেন্ট, টাইম যদি জিরো হয়ে যায় বা রেট যদি জিরো হয়ে যায়, আমার ইনকাম কিন্তু জিরো হয়ে যেতে পারে। আজকে বহু ডক্টর বাবুরা আজকে কিন্তু চেম্বারে বসতে পারেননি 6 মাস 7 মাস, ইনকাম জিরো। প্রচুর ব্যবসা, প্রচুর ট্রাভেল এজেন্সি, প্রচুর এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, প্রচুর হোটেল ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গায় কিন্তু আজকে ইনকাম আপনি চোখের সামনে দেখলেন জিরো হতে। কিন্তু ইনকামটা হচ্ছে গিয়ে, খরচাটা হচ্ছে পার্মানেন্ট, জেনারেশন আফটার জেনারেশন খরচা থাকবে এবং খরচা বাড়বে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদেরকে বুঝতে হবে যে এক্সপেন্ডিচার কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আমরা ইনকামটা ভাবি জীবনে ইম্পর্টেন্ট, কিন্তু ইনকামটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খরচা। ঠিক আছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদেরকে কি করব, এবং এই
খরচাটা কি বলছে ইকোনমিক্সরা, আমি এটা নিয়ে আর বেশি বাড়াবো না, কারণ আজকে আমাদের পরের আরো অসাধারণ একটা প্রোগ্রাম সাজানো হয়েছে। তাই আমি এই এক্সপেন্ডিচারটা কি হবে, এই এক্সপেন্ডিচার নিয়ে আগাম বার্তা কি দিচ্ছে, যেটার কারণে আজকে বহু মানে শিক্ষিত লোকেরা যাদের প্রচুর ডিগ্রি আছে, আমাকে যিনি এখনই ইনভাইট করলেন মিস্টার দেবরঞ্জন বালা ফ্রম মিদনাপুর, উনি একজন স্কুল শিক্ষক, বাট উনিও টপ প্রায়োরিটি দিয়ে এই বিজনেসটাকে বিল্ড করেন। কিসের কারণ? কারণ আজকে আমরা যেখানে ব্যস্ত আছি, যে প্রফেশন থাকি না কেন, সেটা কতটুকু রাইট ভেহিকেল, যে ফাইন্যান্সিয়াল ভেহিকেলটা নিয়ে আমি এগোচ্ছি। আপনি একটা মেবি বিএমডব্লিউ মার্সিডিজ আপনার আছে, ভালো চাকরি করেন, কিন্তু সেটা দিল্লি মুম্বাই যাওয়ার জন্য বেস্ট ভেহিকেল। কিন্তু আপনাকে যদি আন্দামানে যেতে হয়, আপনাকে যদি থাইল্যান্ডে যেতে হয়, ওটা বেস্ট ভেহিকেল নয়। সেরকম আপনি জীবনে যেখানে রিচ করতে চান, আর আপনি যে ভেহিকেলটা ধরে আজকে ফাইন্যান্সিয়াল ভেহিকেলটা যেটা আপনি ধরেছেন, ওটা কতটা রাইট ভেহিকেল, আজকে কিন্তু আপনাকে একটু অ্যানালিসিস করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই এক্সপেন্ডিচার নিয়ে আজকে আমাদের দেশের ইকোনমিক্সরা কি বলছে, এক্সপেন্ডিচার বলছেন যে 1940 সালে 10 টাকা ইনকাম হলে সংসার চলতো, মানে 1 টাকা নিয়ে কেউ বাজারে গেলে সারা মাসের বাজার হতো, উনি এলাকার ধনী লোক। এইটা 1960 সালে একটা শূন্য বেড়েছে, এদিকে খরচারও মান্থলি একটা ডিজিট বেড়েছে। 1980 সালে একটা শূন্য বেড়েছে, এখানে এক্সপেন্ডিচারও মান্থলি 100 টাকা নিয়ে কেউ বাজার গেলে সারা মাসের বাজার, মানে যেগুলো আমাদের একটু মানে এফএমসিজি প্রোডাক্ট, খাওয়া দাওয়া, সবজি যেগুলো লাগে, 1000 টাকা কেউ ইনকাম করছেন মানে উনি এলাকার ধনী লোক, পাকা ঘর গাড়ি সবই আছে। তাহলে 2000 সালে এটা আরেকটা শূন্য বেড়েছে, 10,000 টাকা। 1000 টাকা কেউ মান্থলি খরচা করছেন মানে বিশাল ব্যাপার, মানে ভালো খাচ্ছেন নিয়ে, ঠিক আছে। 10,000 টাকা কেউ ইনকাম করেন মানে সে এলাকার ধনী লোক। 2000 সাল, আপনারা অনেকে যারা অ্যাটেন্ড করছেন এটা রিয়েলাইজ করতে পারছেন। 2020 সাল নিয়ে কথা বলছি, এরকম যদি একটা করে শূন্য, এই ইতিহাস যদি, তো ভুল নয়, এই ডেটাটা আমাদের নয়, আরবিআই রিপোর্ট দিয়েছিল একটা। তাহলে এইরকম যদি একটা করে শূন্য বাড়তে থাকে, তাহলে 2020 সাল আজকে অনেকে আমাদের এখানে অ্যাটেন্ড করছেন যারা কাছাকাছি 60-70,000 1 লাখ টাকা ইনকাম করেন, তারাই কিন্তু আজকে ভালো আছে। আজকে যারা 50,000 বিলো ইনকাম করেন, সংসার চালাতে আজকে কিন্তু দেখুন এখানেও একটা শূন্য বেড়েছে। আগে 10,000 টাকা যিনি 2000 সালে ইনকাম করতেন, তিনি সবকিছু বাড়ি গাড়ি সব করতেন, 10,000 টাকা ইনকাম করে মানে উনি বড় লোক। আজকে 10,000 টাকা কিন্তু দেখুন একটা গরিব বাড়িতেও মান্থলি এক্সপেন্ডিচার পার ডে 300 টাকা নিয়ে 400 টাকা নিয়ে আপনি বাজারে যান, দেখবেন বেগের থলিতে নিচে পড়ে আছে। আজকে সব জায়গায় খরচা কিভাবে বাড়ছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বলছে ইন্ডিয়ার পিকচারটা কিন্তু পুরো পাল্টে যাবে। আগে বেশিরভাগ মানুষ আমরা মিডিও ছিলাম, গর্ব করতাম আমরা মধ্যবিত্ত, এইটা বলছে ভেরি ফাস্ট ইন্ডিয়ার পিকচারটা পাল্টে গিয়ে রিচ পোর দুভাগে ভাগ হয়ে যাবে, মধ্যবিত্ত বলে আর কিছু থাকবে না। হয় আপনাকে এখানে যেতে হবে, তাহলে দেখতে হবে আজকে যে ফাইন্যান্সিয়াল ভেহিকেলটা ধরেছেন সেটা কতটা রাইট ভেহিকেল, নাহলে বাই ডিফল্ট আমরা কিন্তু নিচে নেমে যাব। ফেল করার জন্য পড়তে হয় না, পাস করতে গেলে আপনার রাইট ডিসিশন নিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। আজকে সেই জন্য আমি বলবো যে তাহলে আমরা কি করব, এক্সপেন্ডিচার কিন্তু বাড়বে। এবং আমি যে কথাটা বলে শুরু করেছিলাম যে আজকে আমি আপনাদেরকে এই এমনই কেন সারা পৃথিবীতে তো গ্রো করছে, তার কারণ এখানে একটা আমাদের করণীয় কাজ দিয়ে ইনকাম। এই যে আমরা ইনকাম মানে সবসময় ভাবি চাকরি করব, ব্যবসা করব, কিছু একটা করতে হবে, কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছেন এই যে আমি আপনি খরচা করি, এই যে এক্সপেন্ডিচার, এই এক্সপেন্ডিচার ইজ এ নেচার অফ ইনকাম। এভরি এক্সপেন্ডিচার, আপনার কারো একটা পা ভেঙে গেছে, তার বাড়িতে হয়তো ওটা একটা বড় দুর্ঘটনা, কিন্তু যিনি অর্থোপেডিক সার্জন উনি কিন্তু সকালে গণেশকে ধূপ দিচ্ছেন আজকে যেন প্রচুর মানুষের পা ভাঙে, উনার ওটা ইনকাম, উনি ওটাই পড়াশোনা করেছেন। কারো বাচ্চা শরীর অসুস্থ হচ্ছে, কারো দাঁত ভেঙে যাচ্ছে, কারো চোখে কিছু প্রবলেম হচ্ছে, বুঝতে পেরেছি তো। আপনার এক্সপেন্ডিচার, আপনার বাড়িতে হয়তো ওটা দুর্ঘটনা, কিন্তু অন্যের সেটা কিন্তু একটা হসপিটাল যিনি খুলেছেন তিনি কিন্তু ওটা ওনার হচ্ছে ইনকাম। আপনি বাচ্চাকে ভর্তি করছেন, আপনি মোবাইলে খরচা করছেন, আমি যে পেনটা লিখছি, এভরি এক্সপেন্ডিচার ইজ এ নেচার অফ ইনকাম। সকালে দাঁত মাজা থেকে শুরু করে কাপড় কাচা, চা, থালা বাসন মাজা, যা কিছু করছেন, এভরি এক্সপেন্ডিচার আপনি যেখানে খরচা করছেন সেখানে কারো না কারো ইনকাম লুকিয়ে আছে।
তাহলে আমাদের খরচার মধ্যে যদি ইনকামের লুকিয়ে আছে, তাহলে আমাদের খরচা থেকে আমরা কেন ইনকাম করি না? এবং যারা দেখবেন দুনিয়াতে টপ ধনী লিস্টে আছে, যারা বিএমডব্লিউ মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু ইনকাম করে আমার আপনার এই খরচা দেয়। তারা সবাই কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ব্যবসার সাথে যুক্ত, এবং ব্যবসাটা জেনারেট হয় কিন্তু আমার আপনার বাড়িতে। টার্নওভারের উৎস কিন্তু আমার আপনার বাড়িটা, কিন্তু আমাদেরকে কেউ আজ পর্যন্ত পথটা দেখায়নি। সেইটা আজকে এই এমওয়ে আমাদেরকে পথটা দেখাচ্ছে। এই যে আমরা এক্সপেন্ডিচার করি, এই এক্সপেন্ডিচারটা কোথায় যায়? এইটা কিন্তু কোনো না কোনো বড় ব্যবসায়ী যারা ব্যবসা করে তাদের বাড়িতে, যারা ব্যবসায়ী, কারণ যেটা আমরা এক্সপেন্ডিচার করি সেই এক্সপেন্ডিচারটা যে প্রোডাক্টগুলো আমরা কিনি তার ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু 30 to 40% অনলি ম্যানুফ্যাকচারিং কস্ট এন্ড প্রফিট। এইতে প্রোডাক্টে কিন্তু আমাদের হাতে চলে যাবে, কিন্তু এই প্রোডাক্টে যখন ম্যানুফ্যাকচারিং কস্ট, কিন্তু প্রোডাক্টে যখন স্টকিস্ট, সুপার স্টকিস্ট, হোলসেলার, ডিস্ট্রিবিউটর, ডিলার, রিটেলার, এই করতে করতে যখন প্রোডাক্টটা কাস্টমার পাচ্ছি, এই যে আমরা খরচা করছি, আমরা প্রোডাক্টটা কিনছি 10 টাকা। একটা বডি স্প্রে কিনছেন, ওটার দাম হয়তো আপনি 100 টাকা দেবেন, কিন্তু প্রোডাক্টটার দাম 30 থেকে 40 টাকা। মাঝখানে এরা কিন্তু সব মিডলম্যান যারা আছে, যারা মার্কেটিং এর রোল প্লে করছেন, প্লাস অ্যাডভার্টাইজ, ইন্ডিয়াতে প্রচুর অ্যাডভার্টাইজ চলে, এরা সবাই কিন্তু 1% 2% করে কিন্তু প্রফিট করছে। তাদের 4 টাকার সাথে আরো 6 টাকা যোগ হয়ে আমি আপনি কিনছি কাস্টমার 10 টাকা। তাহলে এই যে টোটাল যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, এই যে বিজনেস চলছে বাজারে, আপনি যদি দেখেন যে কোনো ব্যবসাতে মেন ব্যক্তি দুজন, যারা ম্যানুফ্যাকচারার এন্ড যারা ইউজার, কিন্তু এরা দুজন না থাকলে কোনো ব্যবসা চলবে না। কিন্তু মাঝখানে যারা আছে, এই লেফট সাইডে যারাই আছে দেখবেন তারা সবাই কিন্তু ইনকাম করছে। এদিকে থাকেন মাত্র 5% পিপল অফ দ্য সোসাইটি, মাত্র 5% লোক, এদের কিন্তু টাকা থাকে এদিকে দুনিয়ার 95%। এসে বিজয় মাল্যা কয়েক হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেলেন, নীরব মোদী গল্প আপনারা শুনেছেন, অনেক লোক কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক, তারা এমন নয় যে বিশাল শিক্ষিত, কিন্তু তারা লেফট সাইডে থাকার সুযোগ পেয়েছে। ঠিক আছে, আজকে আমরা যারা রাইট সাইডে থাকি, এদিকে হয়তো 95% লোক আছি আমরা, যারা চাকরি করি বা ছোটখাটো ব্যবসা করি, এখানে কিন্তু টাকা আছে দুনিয়ার 5%। আমরা মারামারি করছি, আমাদের স্যালারি বাড়ানো নিয়ে কত আন্দোলন করতে হচ্ছে, ব্যবসা ছোটখাটো করতে গেলে কত কম্পিটিশনকে সাফার করতে হচ্ছে, কিন্তু এদিকে যারা আছে তারা কিন্তু সব কোটি কোটি টাকার মালিক। আপনি আজকে জানলেন, কালকে কি আপনি এদিকে আসতে পারবেন? কেউ সুযোগ দেবে? আজকে দেখুন, এই ম্যানুফ্যাকচারার থেকে ডাইরেক্ট কাস্টমারের কাছে আজকে অনেক ফ্লিপকার্ট, অ্যামাজন, আজকে প্রচুর কোম্পানি এসে গেছে। বিগ বাজারে আপনি যান, অনলাইন এনসার, মেট্রো ক্যাশ এন্ড ক্যারি কলকাতায় বড় হোলসেল মার্কেট খুলেছে, বিভিন্ন গ্রামে গঞ্জে এখন বিগ বাজার খুলছে। তাহলে তাতে কি হচ্ছে, এই যে মাঝখানে যে অনেক লোকে হাত ফেরি হতো, এটা কিন্তু এখন এক দুটো বড় বড় হোলসেলার তারা কিন্তু প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচারার থেকে পারচেজ করে কাস্টমারের বাড়িতে পৌঁছে দিচ্ছে। তাহলে এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। আজকে অনলাইনে আমরা পারচেজ করছি, ফ্লিপকার্ট, অ্যামাজনে, এই যে কাস্টমার আমরা অনলাইন পারচেজ করছি, ডাইরেক্ট কোম্পানি থেকে প্রোডাক্ট যাচ্ছে এখানে, কিন্তু আমার আপনার কোনো মানিটারি বেনিফিট হচ্ছে না। আমরা আগেও কাস্টমার ছিলাম, পাড়ার দোকানে কিনতাম, এখন অনলাইনে কিনছি, কিন্তু মানিটারি বেনিফিট কিছু হচ্ছে না, এক্সট্রা অ্যাডভান্টেজ কিছু পাচ্ছি না, হয়তো কিছুটা ডিসকাউন্টে পাচ্ছি। এই কারণটা আজকে এমওয়ে করছে, লাইক আদার বিজনেস হাউস, এমওয়ে একটা কিন্তু বড় বিজনেস হাউস, লাইক টাটা বিড়লা, হিন্দুস্তান লিভার, এরাও কম নয়। একটা দেশ থেকে শুরু করে 108টা দেশে আজকে মোর দেন 62 ইয়ার্স এরা বিজনেসটা করছে। এদের গ্লোবাল টার্নওভার 70,000 কোটি টাকা, 70,000 ক্রোর। এদের 450 নিজস্ব প্রোডাক্ট, প্লাস 1200 কোম্পানির 8,000-এর উপরে টাই আপ প্রোডাক্ট এই কোম্পানির সাথে আছে। এদের প্রতিটা আজকে অনেক অনলাইন সেলিং আছে, অনেক অনলাইন কোম্পানি অলিতে গলিতে গজিয়ে উঠছে, কিন্তু আগামী দিনে কোন কোম্পানিটা সব থেকে বেশি রাজ করবে? যার নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, যার নিজস্ব প্রোডাক্ট আছে, যার নিজস্ব পেটেন্ট আছে, যার নিজস্ব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে, সেই কোম্পানিটা গ্রো করবে। যার কোয়ালিটি কন্ট্রোল নিজের হাতে, সেইটা একমাত্র এমওয়ে আছে। সারা পৃথিবীতে অনেক অনলাইন কোম্পানি থাকতে পারে, বাট এমওয়ে নিজস্ব আর&ডি, নিজস্ব পেটেন্ট প্রোডাক্ট, নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, এদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে মার্কেট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে লাইক আদার বিজনেস হাউস, এমন একটা বিগ বিজনেস হাউস, আপনাকে ফ্লিপকার্ট, অ্যামাজন, হিন্দুস্তান লিভার, এরা কিন্তু কেউ পার্টনার হিসেবে নেবে না। সারা জীবন আমরা কষ্ট করে বললাম আমরা কাস্টমার ফ্রেন্ডলি থাকলাম, আমাদের রেট বিক্রি করে, আমাদের টাইম বিক্রি করে যে টাকাটা ইনকাম করছি, সেই টাকাটা কিন্তু খরচা করছি, এরা বড়লোক হচ্ছে।
তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমওয়ে বলছে যে আমি কিন্তু এই কাস্টমারকে পার্টনার বানাবো, আমি এদেরকে সুযোগ দেব। কারণ আমরা দেখেছি মার্কেটে এটা একটা বিজনেসের ভাষায় যেটা বলা হয় ইন্টারেক্টিভ কমার্স। আজকে মার্কেটে যা বিজনেস হচ্ছে তার প্রায় 80% বিজনেস হয় কাস্টমারের রেকমেন্ডেশনের কারণে। আপনি কারো কোম্পানির জুতো, আপনি কারো কোম্পানির সিমেন্ট, কারো কোম্পানির ঘরের কালার, কারো কোম্পানির মানে মেবি জামা, কোনো ভালো হসপিটাল, কোনো ভালো কোম্পানির মেবি আইটিসির কিছু আপনি মার্কেট করেন, কোনো সিনেমা সিরিয়াল আপনি মার্কেট করেন, কিন্তু আপনি জিরো, 1 টাকা ইনকাম করেন। কোনো ভালো ফেস ওয়াশ আপনার ভালো লেগেছে, কোনো বডি স্প্রে ভালো লেগেছে, কোনো কোম্পানির মোবাইল ভালো লেগেছে, কোনো কোম্পানির মোবাইলের সিম ভালো লেগেছে, আমরা মার্কেট করি, কিন্তু আমার বন্ধু বান্ধবকে রেকমেন্ড করি, প্রমোট করি, কিন্তু আমরা 1 টাকাও পাই। সেই কাজটা যদি আপনি এমওইতে করেন, সেম কাজ, কোনো টার্গেট নেই, তাহলে এখানে কিন্তু এই যে 60% টাকা মিডলম্যানরা ইনকাম করতো, এই 60% টাকাটা আজকে এমওই কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 40%, কিন্তু এখানে টাকাটা আমরা ইনকাম করার সুযোগ পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কনসেপ্ট। এই 60% টাকাটা আজকে আমার আপনার কাছে একটা হিউজ ইনকামের সুযোগ আছে। 60% নট এ ম্যাটার অফ জোকস। আজকে একটা কোম্পানি যদি 1000 কোটি টাকা টার্নওভার করে, তাহলে 600 কোটি টাকা চলে যাচ্ছিল এখানে, যেটা কোয়ালিটি এন্ড কোয়ান্টিটিতে কোনো রোল নেই। সেই ভারতবর্ষে এসে এমওই আজকে 2000 কোটির উপরে টার্নওভার করে, কিন্তু 2000 কোটি 60% টাকা আজকে কাস্টমারকে দিচ্ছে, আমরা বেনিফিটেড হচ্ছি। যেটা দেবরঞ্জন বললো জব করতে, আমার জব করতে হয় না, অলরেডি 5 বার বিদেশ ঘুরে এসেছি। অনেক কোম্পানি হাজার হাজার, দেবরঞ্জন বালা স্কুল শিক্ষক আমাদের সাথে ফ্যামিলিকে নিয়ে, দেবরঞ্জন পাঞ্চালিওয়ালা তাদের ফ্যামিলিকে নিয়ে বিদেশ ঘুরে এসেছে, এবং তাদের অর্গানাইজেশন থেকে বহু মানুষ গেছে, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, আজকে সারা মানে ওয়েস্ট বেঙ্গলে, সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে সব মানে গ্রামে গঞ্জের লোকেরা আজকে বিদেশ ঘুরতে যাচ্ছে। তারা কিন্তু এইটার কারণ আজকে আমাদের কাছে একটা ইনকামের দরজা খুলে গেছে। আমাদের খরচা থেকে এখন আমরা ইনকাম করব। এতদিন আমাদের খরচা থেকে বিরাট কোহলি ইনকাম করতো, অমিতাভ বচ্চন ইনকাম করতো, শাহরুখ খান ইনকাম করতো ফেয়ার এন্ড হ্যান্ডসামের রেট দিয়ে। আজকে সেইটা এমওই আমাদেরকে সুযোগ দিচ্ছে। কারণ অন্য জায়গায় তাদেরকে সেলিব্রিটিদের মার্কেটিং এর জন্য আনতে হতো, কারণ প্রোডাক্টটার দম ছিল না। সেই প্রোডাক্টটা দেখছেন কিছুদিন পরে ডুপ্লিকেট। এই যে ফরচুনের মানে এড দিতেন সৌরভ গান্ধী, নিজে দেখলাম হার্টের সমস্যা হচ্ছে, ফরচুন কোম্পানি কিন্তু এডটাকে বন্ধ করে দিল। সেখানে প্রোডাক্টটা যেহেতু গন্ডগোল থাকে, সেখানে আনতে হচ্ছে সেলিব্রিটিদের, কিন্তু আমাদের প্রোডাক্ট কথা বলে, আমাদের প্রোডাক্ট ইটসেলফই যে ব্র্যান্ড। তাই এখানে অর্ডিনারি লোকেরা আমাদের প্রোডাক্ট নিয়ে কথা বলে, আমাদের এমওই প্রোডাক্টটাই আমাদের কোয়ালিটির প্রতীক, সেফটির প্রতীক। সেজন্য আমি কে সেটা লোকে দেখে না, এমওই প্রোডাক্ট ইটসেলফ ইজ এ ব্র্যান্ড। ঠিক আছে, তো সেই জায়গায় আজকে কিন্তু এমওই আমাদের কাছে একটা সুযোগ করে দিচ্ছে। আমাদের মতো যারা অর্ডিনারি, যারা কাস্টমার শ্রেণীতে ছিলাম, যারা সারা জীবন খরচা করতাম, জেনারেশন আফটার জেনারেশন, আপনি তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন খরচাই করে যাবেন, এই বাঁ দিকের লোকেরা ইনকাম করে যাবে আপনার ফ্যামিলিতে। সেইটা আজকে এমওই সুযোগ করে দিচ্ছে, আপনি এখানে করতে পারেন। তো কি করতে হবে কাজটা? ভেরি সিম্পল, সিম্পল কাজ। প্রথম কাজ হচ্ছে কি আপনার প্রয়োজনটা বুঝতে হবে। নিড, প্রয়োজন সবার আছে, সেম সব নিড। এক্ষুনি কিছু করতে হবে। 2020 সাল পেরিয়ে গেল, ইকোনমিক্সরা বলেছেন প্রায় 1 লাখ টাকা লাগবে। আমার যদি 1 লাখ টাকা ইনকামের না গেছি, যদি আমি যে ভেহিকলটায় আছি সেটা যদি আগামী 5 বছরেও 1 লাখ টাকায় না যায়, তাহলে আজকে দেখতে হবে কোন অপরচুনিটি আছে যেটা আমাকে ওইটা লাগবেই। খরচা, জল কিনে খেতে হচ্ছে, অক্সিজেন কিনতে হবে কিছুদিন পরে, আজকে মোবাইলের বিল কত, ইলেকট্রিক বিল কত, ঘরে ঘরে এসি লাগবে, সব বাচ্চাকে প্রাইভেট স্কুলে পড়াতে হবে, প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে হবে, কিছু করার নেই, খরচা বাড়বে, আপনি আটকাতে পারবেন না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ইনকাম বাড়াতে হবে। খরচা বাঁচানোর সময় নয়, এখানে একটাই সময়, ইনকাম বাড়াতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনার কাছে কি কোনো অপরচুনিটি আছে? আপনার কিন্তু ইনকাম দরকার আছে। এই নিডটা, সেন্স অফ নিডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে কি এখানে কি করতে হবে? দোকান চেঞ্জের গল্প। দোকানটাকে আমরা চেঞ্জ করেছি। এতদিন আমরা বিভিন্ন দোকান থেকে প্রোডাক্ট কিনতাম, এই যে কাস্টমার, তাতে কি হতো আমাদের জন্য এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। আমরা যখন কিনতে যাচ্ছি এমআরপি। নম্বর 2, কোনো কোয়ালিটির গ্যারান্টি না। আজকে যত বেশি হাত ফেরি হচ্ছে,
ডুপ্লিকেট হচ্ছে প্রোডাক্টে। এই যে কাস্টমার, আপনি অনেক শিক্ষিত, আপনি অনেক হয়তো নলেজেবল, বাট এইখানে আপনার হাত বাঁধা, আপনি কিছু করতে পারছেন না। বিষাক্ত কসমেটিক কিনছেন, বিষাক্ত টুথপেস্ট ইউজ করছেন, বিষাক্ত তেল খাচ্ছেন, বিষাক্ত সাবান শ্যাম্পু ডিশওয়াশ ক্লিনার ইউজ করছেন, আপনি জানেনও না। কত ডুপ্লিকেট কোম্পানি, একই ব্র্যান্ড নেম, একই নিভিয়া বিক্রি হচ্ছে 30 টাকায় ফুটপাতে, বিগ বাজারে গেলে 130, আপনি জানেন না কোনটা কাম ফ্রম কোম্পানি। কে ডুপ্লিকেট, মানে গরিব বর্ধমানের দিকে না বীরভূমে শুনেছি, আমাদের কিছু পরিচিত বন্ধু আছেন, কোলগেট নাকি পাড়ায় পাড়ায় বানানো হচ্ছে। তাহলে সেগুলো আপনি জানেন না, আপনার পাড়ার দোকানে যেটা বিক্রি হয় রিটেলারের দোকানে, সেটা বর্ধমান থেকে এসছে না অরিজিনাল কোম্পানি থেকে এসছে, আপনি জানেন না, ঠকে যাচ্ছেন এই যে কাস্টমার। সেই জায়গায় কোয়ালিটির কোনো গ্যারান্টি নেই। মেডিসিন পর্যন্ত এত ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট এত মানে স্ট্রিক্ট থাকার পরেও আজকে কিন্তু ডুপ্লিকেট বিক্রি হচ্ছে। তাহলে অন্য প্রোডাক্ট কি হবে? সেই জায়গায় দাঁড়িয়ে নম্বর 3 হচ্ছে নো ইনকাম। এমআরপি তে কিনছি কিন্তু প্রোডাক্টটা সবার জন্য ডিসকাউন্ট, এরা সবাই ডিসকাউন্ট পায়, আপনি কোনো ডিসকাউন্ট নেই। বুঝতে পারছি তো? তাহলে আমাদের ইনকামের কোনো সুযোগ নেই, আমাদের কোয়ালিটির কোনো গ্যারান্টি নেই, এন্ড আমাদেরকে এমআরপি তে কিনতে হবে জেনারেশন আফটার জেনারেশন। সেই জায়গায় আজকে বিশ্ববিখ্যাত কোম্পানি অ্যামওয়ে, যেটা নিয়ে তখন একটা কথা বলছিলাম, হিউজ যেটা, সেই রকম একটা কোম্পানি যারা 40 and 60% পার্টনারশিপে আমাদেরকে তাদের পার্টনারশিপ দিয়ে দিচ্ছে অনলি দুটো ডকুমেন্টস এর বিনিময়ে। একটা আপনার আইডি অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড, আর একটা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এর পেন নাম্বার দিলেই হবে। এরকম একটা বিশ্ববিখ্যাত কোম্পানি আপনাকে পার্টনার হিসেবে নিয়ে নিচ্ছে 2-3টে ডকুমেন্টস এর বিনিময়ে। কি কি বেনিফিট দেবে? ডে 1 থেকে আপনি যা পারচেজ করবেন প্রায় 4-10% ডিসকাউন্ট এভরি পারচেজ, যা পারচেজ করবেন, কোনো টার্গেট নেই। নম্বর 2 বেনিফিট, পরের মাসে আপনার অ্যাকাউন্টে আবার প্রায় মানে 6% থেকে 10% বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন মার্জিন থাকে। মানে একটা ধরুন আপনি লাইক এক্সাম্পল একটা বডি স্প্রে কিনেছেন, তাহলে কেনার সময় ধরুন একটা ডিসকাউন্ট, আবার পরের মাসে আপনার অ্যাকাউন্টে আরো 10% কাছাকাছি টাকা চলে গেল। তারপরে কি, এই যে সিএসআই, আপনি যদি কাস্টমার রেজিস্টার করে যদি নিউ হন, এই যে কাস্টমার যদি আপনি রেজিস্টার করে কাস্টমার নামে তোলেন, মেবি আপনার বাড়িতে কারো একজন নাম রেজিস্টার করে ফোন নাম্বার দিলেই হবে, কোনো ডকুমেন্টস লাগবে না, মেল আইডি ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে, তাহলে 10%, এই যে টোটাল 60% টাকা বিভিন্ন ভাবে কিন্তু আমাদের হাতে তুলে দিচ্ছে কোম্পানি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নম্বর 4, আবার প্রোডাক্টের উপরে পয়েন্ট জমবে, 100 টাকায় 1 পয়েন্ট। তাহলে আপনি একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, মেবি দাম 140 টাকা মেবি, তাহলে কেনার সময় হয়তো 10 টাকা 20 টাকা ছাড়, পরের মাসে ট্রেড ডিসকাউন্ট হিসাবে আবার প্রায় 10-20 টাকা, সিএসআই হিসাবে আরো প্রায় 10-20 টাকা, প্লাস পয়েন্ট, 100 টাকায় 1 পয়েন্ট। বুঝতে তো? এই করে এই পয়েন্টের বেসিসে আরো এক্সট্রা টাকাটা দেবে, আরো যে 30-40% টাকা ওটা আরো আপনার হাতে তুলে দেবে। ঠিক আছে, প্লাস নম্বর 5 যেটা হচ্ছে কোয়ালিটি গ্যারান্টি। একটা প্রোডাক্ট নিয়ে আপনি ইউজ করুন আপ টু 30%, আপ টু 30 ডেজ ইউজ করার পরে যদি খারাপ লাগে, সিল খোলা প্রোডাক্ট, ইউজ করা প্রোডাক্ট আপনি ফেরত দিতে পারেন। কোম্পানি কিন্তু এদের মানে সেই 100 টাকা থেকে প্রোডাক্ট, এই যে নারকেল তেল, কোকোনাট অয়েল 100% পিওর, 100% পিওর খাওয়ার যোগ্য নারকেল তেল, ঠিক আছে, আপনি ইন্ডিয়ার বাজারে এরকম দামে পাবেন না। তাহলে সেই রকম প্রোডাক্ট আপনি পারচেজ করুন, ইউজ করুন। এদের এরকম সস্তা থেকে আরম্ভ করে আজকে আপনি 3000 টাকা দামের, মেবি আরো বেশি, মোর দেন আরো বেশি টাকা দামের প্রোডাক্ট আছে, আপনি কিন্তু সেগুলো পারচেজ করে আপনি ইউজ করে যদি খারাপ লাগে আপনি ফেরত দিতে পারেন। তাহলে ভাবুন, সারা পৃথিবীতে এই খবরটা হয়তো আপনি প্রথম পেলেন, এরকম একটা কোম্পানি যারা প্রোডাক্টের এতটাই কোয়ালিটির গ্যারান্টি দেয়। ঠিক আছে, তাহলে আপনি বলুন, এখন আমরা এই দিকে থাকবো যেখানে এমআরপি তে কিনবো সারা জীবন, যেখানে কোনো কোয়ালিটির গ্যারান্টি নেই, ঠকে যাচ্ছি কাস্টমার হিসেবে। আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে ঘরে ঘরে ক্যান্সার হবে, তার একটা কারণ বলছে ওই সিনথেটিক যৌগ আমাদের শরীরে ঢুকছে থ্রু কসমেটিক, থ্রু এফএমসিজি প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এদিকে আমরা থাকবো না, আজকে বিশ্ববিখ্যাত কোম্পানি যে সুযোগ দিচ্ছে আমাদেরকে সেটা আমরা গ্রাহ্য করবো। এইটা আজকে 60 বছর ধরে সারা পৃথিবীতে এইটা কিন্তু আজকে অনেকে ডিসিশনটা নিয়েছে, এবং এই ছোট্ট একটা ডিসিশন, এই দোকান চেঞ্জের ডিসিশন আজকে অনেকের মানুষের জীবনের রং চেঞ্জ করে দিয়েছে। আজকে অনেকে গরিব থেকে বড় লোক হয়ে গেছে। ঠিক আছে, আজকে অনেকে যারা দেশে ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারতো না, যারা দেশে ভালো ভালো হোটেলে থাকতে পারছো না, যারা এই ডিসিশনটা অনেকে নিয়েছে, তারা আজকে 5 স্টার 7 স্টার হোটেলে বিদেশে গিয়ে কাটাচ্ছে। যারা দেশের হয়তো সি বিচ দেখতো না, আজকে আমি মেদিনীপুরের ছেলে, আমি এখনো দীঘা
সি বিচ দেখিনি, কিন্তু আপনি ইন্দোনেশিয়া এদিকে মানে এই কাছাকাছি মানে যত পাশাপাশি আমাদের দেশগুলো আছে সব ঘুরে এসেছে। ঠিক আছে, এই হচ্ছে অ্যামওয়ে অপরচুনিটি। দোকান চেঞ্জের থ্রু দিয়ে আপনি জানেন না আপনি এইদিকে চলে আসবেন, লেফট রাইট সাইড থেকে আপনি এইদিকে বড় বড় বিজনেসম্যান আজকে মানে আমি শুনেছি একটা সুপারি ব্যবসায়ীও সেও বিদেশ যাওয়ার সুযোগ পায়, যারা রোড সিমেন্ট সব ব্যবসা করে সবার সুযোগ আছে, কিন্তু এই যে কাস্টমার আপনার কোনো সুযোগ নেই। এই অ্যামওয়ে কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছে। ঠিক আছে, প্রচুর প্রোডাক্ট আছে, এদের ইনকামে একটু ছোট করে ইনকাম এটা বলে দিই একটু। এই যে 60% টাকাটা এরা কিভাবে দেয়, এদের বিভিন্ন ইনকামের সোর্স আছে যেটা বললাম আমি। একটা ইনকাম হচ্ছে রিটেল প্রফিট, প্রোডাক্ট বিক্রি করলে প্রায় 4 to 10% লাভ আছে। ট্রেড ডিসকাউন্ট হিসাবে প্রায় 7 to 10% লাভ আছে, মানে পরের মাসে অ্যাকাউন্টে আসবে। তারপরে হচ্ছে আপনার সিএসআই, কাস্টমার সেলস ইনসেনটিভ, এটা আপনি 0% টু আপ টু 9% অবধি পাবেন। ঠিক আছে, এটাও প্রায় 10%। তারপর হচ্ছে সেলস কমিশন, যত টার্নওভার আপনি যা পারচেজ করছেন, এটাকে বললাম এই যে পার্সোনাল পয়েন্ট। আপনি কিছু মানুষকে বন্ধু বান্ধবকে দোকান চেঞ্জের গল্প বলেছেন, তারা কাউকে বলেছে এরকম, কারণ আপনার মোবাইলে যারা আছে, আপনার যারা নিয়ার এন্ড ডিয়ার ওয়ান, তারাই কিন্তু এসেট হচ্ছে হিন্দুস্তান লিভার, তারা এসেট হচ্ছে পতঞ্জলি, তারা এসেট হচ্ছে ফ্লিপকার্টের। আপনার পরিচিত নিয়ার এন্ড ডিয়ার ওয়ান বড় লোক করছে অন্যকে, সেইটা আজকে এমন আপনাকে সুযোগ দিচ্ছে। তারা ঠকে যাচ্ছে ওই প্রোডাক্ট ইউজ করে, আপনারই পরিচিত লোক ওখানে বোকা হয়ে যাচ্ছে, ঠকে যাচ্ছে। পয়সা দিয়ে টাকা দিয়ে ওরা কিন্তু ভ্যালু ফর মানি রং প্রোডাক্ট ইউজ করছে, ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করছে। সেই জায়গায় যখন আপনি জানবেন, আমি আজকে আপনাকে ডেমোগুলো দেখাবো, সেম বাজেটের মধ্যে আপনার যদি বাজেট সেম হয়, আপনার ডিটারজেন্টের বাজেট, আপনার টুথপেস্টের বাজেট, আপনার শ্যাম্পুর বাজেট যদি সেম হয়, আপনার সাবানের বাজেট, আপনার ফেস ওয়াশের বাজেট যদি সেম হয়, তাহলে আপনি কেন দোকানটা চেঞ্জ করবেন? তারপরে যদি আরো এত ফেসিলিটি থাকে, এইটা যখন আপনি জানবেন ডিটেলসে আরো কি কি অপরচুনিটি আছে, আপনি এক্সাইটেড হবেন, আপনি আপনার বন্ধু বান্ধবকে বলবেন, এবং তারাও এইটা যখন তারাও পারচেজ করা শুরু করবে, সেটা আপনার গ্রুপ পয়েন্ট। ঠিক আছে, এইটা থেকে আপনার সেলস কমিশন আসবে আরো 3% থেকে 21%, এই করে টোটাল 60% টাকাটা সাজানো আছে। ঠিক আছে, এটা মার্কেটিং একটা প্ল্যান আছে যেটা বলা হয় পয়েন্ট, 1 পয়েন্ট ইকুয়াল টু ধরে নিন সে 110 টাকা 100 টাকা ভাঙো ফিগার, এইটা হিসেব করে যদি ধরুন তাহলে 10,000 টাকা যদি পারচেজ করেন তাহলে এটা 100 পয়েন্ট, এরকম 200 পয়েন্ট যখন হবে তখন এটা 3%, এটা যখন আপনার ধরুন 600 পয়েন্ট 6%, যখন 1200 পয়েন্ট 9%, 2400 পয়েন্ট 12%, 4000 পয়েন্ট 15%, 7000 পয়েন্ট 18%, 10,000 পয়েন্ট 21%। এটা যিনি আপনাকে ইনভাইট করেছেন ওনার সাথে বসবেন, আরো ডিটেলস আমরা দেখবেন। এমন পুরো বই পাওয়া যায়, হ্যাঁ, এমন প্রিন্টেড লিফলেট পাওয়া যায়, এই যে পুরো 3% 6% 20 পুরো সাজানো আছে। এটা পুরনো বই, এখন প্ল্যানটা আমাদের চেঞ্জ হয়েছে, উনি আপনাকে আরো ক্লিয়ার করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে এরকম একটা সেলস এন্ড মার্কেটিং প্ল্যান, এই যে 3 to 21% কিভাবে দেয়, এগুলো তো আমি বলেই দিলাম, কেনার সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এইভাবে আমাদের ইনকামের সুযোগ আছে। মোটামুটি দেখেছি আমি যে যদি ধরুন কেউ জয়েন করে ধরুন 6% গেল, এটা আগেকার মডেলের 6%, তাতেও দেখা যাচ্ছে প্রায় 3,000 টাকা কাছাকাছি ইনকাম আছে। তাহলে ভাবুন, আজকে আপনি যে প্রোডাক্টটা ইউজ করছিলেন বাড়িতে, সারা জীবন আপনি খরচাই করে যাচ্ছেন, আজকে কিন্তু এখানে যখন আপনি কিছু মানুষকে প্রমোট করলেন, নিজে ইউজ করলেন, আপনার দেখবেন ওটা ইনকাম হলো 3,000 টাকা। দেখবেন আজকে যেমন আমাদের বাড়িতে এমন সব প্রোডাক্ট ফ্রি, আমরা যে টাকা খরচা করি ইউজ করতে প্রোডাক্টে, তার অনেক গুণ টাকা মানে আমরা ইনকাম করেছি, অনেক গুণ টাকা। ঠিক আছে, আজকে আমাদের লাইফস্টাইল কোথা থেকে কোথায় নিয়ে চলে আসছে, এই এমন দোকানটা চেঞ্জ করেছিলাম। অনেকে বলে কস্টলি প্রোডাক্ট, এটা ভুল কথা। আজকে এমন এই যে 130 টাকা মানে বডি স্প্রে এসে গেছে, 200 টাকায় নারকেল তেল, 70-77 টাকায় আমলা তেল এসে গেছে, 100-200 টাকা দামের সব প্রোডাক্ট এখন কোম্পানি এসে গেছে, আরো আসছে। চাল ডাল চুলের কালার থেকে সব আছে, ইঞ্জিন অয়েল থেকে আরম্ভ করে সব আছে। এই যে চাবন প্লাস আসছে, প্রচুর ইমিউনিটি প্রোডাক্ট আছে, নিউক্লিয়ার প্রোডাক্টে প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো খুব সস্তা, 500 টাকা থেকে শুরু, 500 সামথিং টাকা। এরকম প্রচুর প্রোডাক্ট আজকে ভারতবর্ষে কিন্তু এসে গেছে, আরো আসছে। কস্টলি প্রোডাক্ট নয়, এমন বিজনেসের ডিসিশন নিয়ে লাইফটাকে মানুষ কস্টলি করে ফেলেছে। ঠিক আছে, আজকে গাড়ি বাড়ি সব কস্টলি কেনার ডিসিশন লোকে নিতে পারছে,
এই এমওই কিন্তু আজকে সুযোগ দিচ্ছে আমাদেরকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ এখানে কাস্টমার পাওয়ার হিউজ, এখানে পপুলেশন হিউজ, যেটাকে কাজে লাগিয়ে বাঁকা বাঁকা কোম্পানিরা আজকে কিন্তু বড় লোক হয়ে যাচ্ছে, ইন্ডিয়াতে বিজনেস করতে আসতে চাইছে। কিসের কারণে? আমরা ওদের কাস্টমার, এখানে হিউজ পপুলেশন, কিন্তু সেটা আপনি কাজে, আপনাকে কাজে লাগাতে কেউ সুযোগ দেবে না। আজকে এমওই কিন্তু সুযোগ দিচ্ছে। ঠিক আছে, এইটাকে 22-23 বছরে কাজে লাগিয়ে ভারতবর্ষে প্রচুর মানুষ কোটিপতি হয়ে গেছে। এরকম প্রচুর ইনকামের প্ল্যান আছে। হ্যাঁ, আমি যে 15%, কারণ আমি জব করতাম, জবের সাথে সাথে যখন আমি এই 15% যাই, তখন আমার সাইড ইনকাম প্রায় 25-30 হাজার টাকা। ভাবুন, আমার একটা ইনকাম আসছে জব থেকে, প্লাস এখানে ইনকাম। ঠিক আছে, তখন খুব ভালো লাগবে, সেকেন্ড সোর্স অফ ইনকাম। আমার কলকাতার বন্ধু বান্ধব বসেরা বলতো যে দেখ, তুই মেদিনীপুরে গ্রামের ছেলে, কিন্তু তুই একটা সাইডে রবিবার ছুটির দিনটাকে কাজে লাগিয়ে আজকে সেকেন্ড ইনকাম জেনারেট করে দিই। ঠিক আছে, তারা কিন্তু দেখে খুশি হতো। 18%, এই যে 18% গল্প বললাম, 18% গেলে মানে তারপরে কি হবে, আপনার অটো পাইলটে বিজনেসটা চলে যাবে। কারণ আপনি যখন 18%, 15 থেকে 18 পাচ্ছেন, তখন আপনার অর্গানাইজেশনে অনেকে 6, 9, 12, তারা কিন্তু তাদেরকে হেল্প করছেন। আপনি দেখবেন অটোমেটিক্যালি উপরে উঠে যাচ্ছে। এইটা 18%-এ প্রায় 40,000 টাকা ইনকাম। এর ফলে স্ট্রাকচার 40,000 টাকা এখন লোকে মানে কি বলবো, 40 বছর পড়াশোনা করে পাচ্ছে না, ভারতবর্ষে যা বাজার। ঠিক আছে, এখানে কিন্তু 18% আমাদের অর্গানাইজেশনে, প্লাস ভারতবর্ষে বহু মানুষ 1 বছরে ইনকাম করতে পারে। 1 বছরে এক্সট্রা ইনকাম চাকরি বাকরি বজায় রেখে এমওই থেকে করা যায়। ঠিক আছে, করছে লোকে, এত সহজ হয়ে গেছে বিজনেসটা, ফ্রি অফ কস্ট জয়নিং, প্রচুর প্রোডাক্ট। 21%-এ প্রায় 80-90-1 লাখ টাকা ইনকাম। আমরা সবাই টার্গেট করি এখানে, মানে বাচ্চা যেমন মাধ্যমিক পাস করা টার্গেট, সেরকম আমরা 21%। এই 21%-এ যাওয়ার পরে আমিও জব ছেড়ে দিয়েছিলাম। 21%-এ বিজনেসটা একটা মানুষকে ইনকাম প্রায় 70-80-90 হাজার, 1 লাখ টাকা ইনকাম দেয়। এখান থেকে শুরু হলো। ভাবুন, একটা মানুষের যদি 1 লাখ টাকার কাছাকাছি ইনকাম আসে, এবং আমি দেখেছিলাম এখানে আরো হিউজ পটেনশিয়াল আছে, আমি ওখানে কেন আমার সময় নষ্ট করবো? আমি জব ছেড়ে যখন এটাকে 3 মাস কেউ মেনটেন করে, ওটাকে গোল্ড বলে, এটাকে 6 মাস মেনটেন করে, এটাকে প্লাটিনাম বলে। একটা প্লাটিনামের ইনকাম এভারেজ, ফাউন্ডার্স প্লাটিনামের ইনকাম প্রায় 7 লাখ 8 লাখ টাকা। এই যে দেবরঞ্জন পাঞ্চালিওয়ালা ফাউন্ডার্স প্লাটিনাম, আজকে মিডনাপুরে ফ্ল্যাট কিনেছে, স্কুল টিচার, গ্রামেই হয়তো জীবন অতিবাহিত হয়ে যেত যদি এমওই বিজনেসটা, আজকে আরো রঙিন হচ্ছে জীবন ওদের, বিদেশ ঘুরতে যাচ্ছে, আরো কস্টলি ফ্ল্যাট কিনবে। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। গাড়ি কিনবে, সব বাচ্চাকে ভালো জায়গায় পড়াবে, লাইফস্টাইল একটার পর একটা অ্যাচিভ করতে থাকবে জীবনে অনেক কিছু। একটা এমআরএল, এরকম 3টে মাত্র বন্ধুকে যখন আপনি কাউকে জয়েন করিয়ে, মাত্র 3 জন, একটা মরে গেলে ডেড বডিও 4 জন পায় বই নিয়ে যাওয়ার জন্য। আপনি 3 জন মানুষকে যদি এরকম ইনকাম অপরচুনিটি দেখান, তাদেরকে যদি এরকম 50-60 হাজার টাকা 1 লাখ ইনকাম করিয়ে দিতে পারেন, তখন আপনি হবেন এমআরএল ডিলার। 3টে বন্ধু যাকে আমি হেল্প করব, তাকে কি করে 1 লাখ টাকা ইনকাম পাই, তখন আপনি একটা এমআরএল এর ইনকাম প্রায় 20 লাখ টাকার উপরে। ভাবুন, 20 লাখ টাকার উপরে ইন্ডিয়ার বাজারে আজকে কিন্তু হিউজ মার্কেট। এরকম 6টা বন্ধুকে যদি আপনি জীবনে রং চেঞ্জ করাতে পারেন হেল্প করে, তখন আপনি ডায়মন্ড ডিলার। একটা ডায়মন্ডের ইনকাম প্রায় বছরে কোটি টাকার কাছাকাছি, প্রায় 60-70 লাখ। এরকম হিউজ আনলিমিটেড। এটা তো শুরুতে বলছি, এটা আরো আছে। ঠিক আছে, বেশি বললে এখন ইয়ে হবে, তো আমি যেটুকু জানার দরকার বলছি। আমি বলছি যে মাসে যদি আমার 3,000 টাকা একটা ইনকাম আসে, আমি যেখানে জব করেছিলাম 3,000 টাকা স্যালারি বাড়তে আমার হয়তো 3 বছর লাগবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে সেটা বসের মুডের উপর ঠিক করছে, মন মানে ঠিক করবে তারা। এখানে কিন্তু আজকে জয়েন করে আপনি সামনের মাসে 3,000 টাকা এক্সট্রা ইনকাম করতে পারেন। ঠিক আছে, এরকম অপরচুনিটি আছে। তো আমি একটু ছোট করে প্রোডাক্ট গুলো সম্বন্ধে আপনাকে দেখাবো। একটা ইউনিক কনসেপ্ট, ইকোনমি ওয়ান্ডার অফ দ্য মিলেনিয়াম। এটা একটা অন্য ধরনের বিজনেস। এইরকম বইগুলো আপনি একটু পড়লে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। যারা বড় হতে চাও, হ্যাঁ, যদি আপনি সত্যি জীবনে বড় হতে চান, নিউ এজ অপরচুনিটি, এটা মানে 21st সেঞ্চুরি বিজনেস, হাউস হোল্ড ইজ গোল্ড। এই যে এখানে ছোট্ট করে লেখা আছে, হাউ টু কনভার্ট হাউস হোল্ড এক্সপেন্সেস ইনটু হাউস হোল্ড ইনকাম। আপনার বাড়ির খরচাটা সারা জীবন অন্যের বাড়িতে ইনকামে যাচ্ছে, সেইটা আপনি কি করে করবেন, এইটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এরকম কি কি প্রোডাক্ট পাওয়া যায় তার বই আছে প্রচুর ক্যাটাগরিতে, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, হেলথ কেয়ার, স্কিন কেয়ার, হ্যাঁ, কিচেনের প্রচুর কিচেন অ্যাপ্লায়েন্সের প্রচুর জিনিস পাওয়া যায়। এরকম বই আছে। যিনি আপনাকে ইনভাইট করেছেন, এনার্জি ড্রিঙ্কস, মানে যারা জিম করে, ওয়ে প্রোটিন, প্রচুর প্রোডাক্ট, ইমিউনিটি বুস্টার, বাচ্চাদের প্রোডাক্ট, লেডিসদের প্রোডাক্ট,
প্রচুর প্রোডাক্ট এরকম পাওয়া যায় যারা এবং সব প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট, ডিসইনফেক্টেন্ট প্রোডাক্ট, চাষের প্রোডাক্ট, প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়, প্রায় 170 খানার উপরে প্রোডাক্ট, 7-8 রকমের বডি স্প্রে। ইন্ডিয়াতে বডি স্প্রে ডিওডোরেন্টের বাজার প্রায় 2000 কোটি টাকার উপরে। আপনারই পরিচিত লোকেরা কিনছে, আপনারই পরিচিত লোকেরা টার্নওভারটাকে বাড়াচ্ছে, কিন্তু আমার আপনার কি হচ্ছে সেইটা আজকে এমন আমাদেরকে সুযোগ দিচ্ছে। ঠিক আছে, আমি একটু প্রোডাক্টের ডেমো ফটাফট দেখাবো এবং এইটা একটু রিপোর্ট বলি। ইন্ডিয়ান ডাইরেকশন এই যে বিশাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করেছে মাদুরাইতে, বিশাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট মাদুরাইতে করেছে এমওএ। আজকে টাটা বিড়লা যদি প্ল্যান্ট করে কাস্টমার হিসেবে আমার কি হচ্ছে, যদি এমওএ যে প্ল্যান্ট করেছে আমরা এক্সাইটেড, কারণ এর 40% আমাদের 60% যা প্রোডাক্ট বানাবে। ঠিক আছে, তাই এমার্জিং ইন্ডাস্ট্রি, সবাই ইকোনমিক্সটা বলছে এমার্জিং ইন্ডাস্ট্রি আগামী কয়েক বছরে বহু মানুষকে কোটিপতি বানিয়ে দেবে এই ডাইরেকশন ইন্ডাস্ট্রি। ভারতে বিপণন কৌশল ঢেলে সাজাচ্ছে এমন পুরো হিউজ গ্রোথ ইন্ডিয়াতে হতে চলেছে। হ্যাঁ, সরাসরি বিপণন ডাইরেকশন ইন্ডাস্ট্রি, ডাইরেকশন ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে ইউজার, ডাইরেকশন ইন্ডাস্ট্রি দ্রুত ছড়াচ্ছে গ্রামে গঞ্জে সব দিকে। ক্লাস এই ডাইরেকশন রিপোর্ট বলছে আগামী এই যে এপিজে আব্দুল কালাম কি বলছে, এভরি ইয়াং মেন এন্ড ওমেন হ্যাভ টু স্টার্ট নেটওয়ার্ক মার্কেটিং। নাহলে কিন্তু আপনি আপনার লাইফে এখানে জল আছে নাহলে আপনি আপনার লাইফে কিন্তু বেস্ট এটা লস করবেন। 21st সেঞ্চুরি বিজনেস এইটা। ঠিক আছে, এবং আজকে যেটাকে বলছে কত টাকা এর মার্কেট হতে পারে, আমরা বলছি না, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন বলছে, এটা বিজনেস ইয়েতে খবরে বেরিয়েছিল। ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন বলছে মে রিচ 64,500 crore বাই 2025। তাহলে ভাবুন 64,500 কোটি ইন্ডাস্ট্রি হতে চলেছে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। 64,500 কোটি, তার 40% 60% টাকা যদি কাস্টমারকে দিয়ে দেয় তাহলে কত কোটি মানুষ আজকে বড় লোক হয়ে যাবে। সেইটা কিন্তু আজকে আমার আপনার কাছে একটা বিশাল অপরচুনিটি। সেই জন্য আজকে যারা এমবিএ বিবিএ পড়ছেন, যারা এইচএস পাস করে গ্রাজুয়েশন পড়ছেন সিবিএসসি তে, তাকে কিন্তু এমওই নাম করে আজকে কোর্স কারিকুলামেও আজকে এমওই নিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। তো অসাধারণ অপরচুনিটি, যিনি আপনাকে ইনভাইট করেছেন আরো ডিটেলস আপনার সাথে জানো, ইমিডিয়েটলি স্টার্ট করুন। এবং যারা অলরেডি শুরু করেছেন বলবো সিরিয়াসলি বিল্ড করুন। ঠিক আছে, অলরেডি 22-23 বছর ইন্ডিয়াতে হয়ে গেছে। এক দুটো প্রোডাক্টের আমি ডেমো দেখাবো। যার প্রথম যে ডেমোটা দেখাবো সেটা হচ্ছে ডিটারজেন্ট, আমাদের একটা হোম কেয়ার প্রোডাক্ট। আমি দুটোর মধ্যে একটা কন্টেনারে জল নিলাম, এরপরে একটাতে আমাদের 4-in-1 ডিটারজেন্ট, এগুলো হয়তো আমাদের পরের লিডাররা বলবেন। এই এটার মধ্যে লো ফোমিং ফর্মুলা আছে, এটার মধ্যে মানে কি বলবো, কোনো মানে আর্টিফিশিয়াল কোনো কিছু নেই, ন্যাচারাল অর্গানিক মানে জল দিয়ে বানানো হয়েছে, এনজাইম ফর্মুলা আছে। এটার মধ্যে কোনো আলাদা করে এক্সট্রা কালার কার্ড মানে হোয়াইটনার, ব্রাইটনার, সফটনার সব দেওয়া আছে। ঠিক আছে, এবং জাস্ট 1 লিটার জলে 1 ml লাগে, সামান্য লাগে 1 লিটার জলে 1 ml। আমি একটু একটা ইয়েতে বাজারের একটু ডিটারজেন্ট দেবো, আপনারা যেগুলো অলরেডি আমরা বাজারে নম্বর 1 বলে ইউজ করি, আমি একটার মধ্যে ঢাললাম। হ্যাঁ, আর একটাতে আমাদের একটু ডিটারজেন্ট দেবো, সামান্য একটু ডিটারজেন্ট। 1 লিটার জলে মাত্র 1 ml লাগে, কনসেন্ট্রেট প্রোডাক্ট। ঠিক আছে, এই যে মেজারিং কেপ আছে, এখানে জাস্ট সামান্য 1 লিটার জলে 1 ml লাগে। এই যে দিলাম, এটা 1 লিটার জলে মাপের থেকে বেশি দিয়ে দিলাম। এই বিজনেস থেকে কি কি পাওয়া যায়? কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায়, কোয়ালিটি প্রোডাক্ট, লো ফোমিং ফর্মুলা। এটাই দেখুন বাজারে ডিটারজেন্ট বিশাল ফেনা, এবং এই যে সব দানার মতো আছে এগুলো রো ডেট মানে ফিলার, এগুলো জামার রন্ধ্রে রন্ধ্রে আটকে গিয়ে আমাদের জামা হার্ড করে দেয়, আমাদের স্কিন ডিজিজ হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে। সারা রাত ঘুরলে ওগুলো মিশবে না, কিন্তু আমাদের দেখুন এটা অনেক বেশি দিয়েছিলাম, 100% ওয়াটারে মিশে গেছে। এরপরে দুটোর মধ্যে একটু আমি রান্নার হলুদ দেবো, দুটোর মধ্যে একটু রান্নার হলুদ দেবো, মানে এখানে ক্লিনিং এজেন্ট কি দেওয়া আছে দেখানোর জন্য, মানে পরিষ্কার যে করছে সেটার জন্য এখানে কি মেশানো আছে। এই হলুদটা একটু অনেকদিন বাতাস লেগে গেছে, খোলা অবস্থায় এখানে আছে।
হ্যাঁ, হলুদের কালার হলুদ, ডিফারেন্সটা দেখুন। কোন খাদ টাইপের পৌষ্টিক টাইপের জিনিস আছে, চুন হলুদ বিক্রি হলে যেটা হয় আজকে সেটাই। তাহলে আপনি খরচা করছেন, এই যে কাস্টমার, আপনি আমি ঠকে যাচ্ছি। ফিলার মানে চালের মধ্যে যেমন পাথর দিয়ে দেয়, এগুলো মিশিয়ে ইউজ করছে, এই যে কাস্টমার আপনি ঠকছেন, কোয়ালিটিও ঠকছি, ওয়েটেও ঠকছি, আর টাকা নিয়ে ওরা বড় লোক হয়ে যাচ্ছে, সেলিব্রিটিরা বড় লোক। সেইটাকে আজকে বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে, যেটার মধ্যে লো ফাঙ্গি ফর্মুলা, যেটার মধ্যে এনজাইম ফর্মুলা, এনজাইম আপনার জামা নোংরাকে থেকে পরিষ্কার করবে। আর বাজারে যে দেখুন আপনি মেডিসিন পর্যন্ত, আমাদের অনেক সাপ্লিমেন্ট আছে, আয়রন, গ্লাসকো কোম্পানি আয়রন ট্যাবলেট, সেটা দেখুন আজকে আপনি কি খাচ্ছি। আজকে গ্লাসকো কোম্পানি আয়রন ট্যাবলেট, ম্যাগনেট টেনে নিচ্ছি, লোহার গুঁড়ো, এগুলো নিয়ে প্রচুর পেপারও বেরিয়েছে। আয়রন ট্যাবলেটের মধ্যে আজকে বলছে আয়রন পার্টিকেল ফাউন্ড ইন আয়রন ট্যাবলেট, লোহার গুঁড়ো মিশিয়ে দিচ্ছে, বহু কোম্পানিকে ব্যান করা হয়েছে। আজকে এই বাজারে যে পিডিয়াসোর বিক্রি হয়, কি আছে? আর্টিফিশিয়াল কালার, প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল ফ্লেভার, সিনথেটিক যৌগতে ভর্তি। কিন্তু আমাদের যারা কিডস, এই যে বাচ্চাদের, আমাদের যারা হেলথ ড্রিঙ্কস, ন্যাচারাল, ভারতবর্ষে আপনি একটা নিয়ে আসুন যেটা ন্যাচারাল হেলথ ড্রিঙ্কস, ন্যাচারাল, ন্যাচারাল কালার, ন্যাচারাল ফ্লেভার, কোনো সিনথেটিক কিছু নেই। আপনার বাচ্চার ইমিউনিটি থেকে আরম্ভ করে, ব্রেন ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে, একটা কমপ্লিট ফুড একটা বাচ্চার জন্য সব আছে, ঠিক আছে। আর বাজারে যেগুলো আমরা খাচ্ছি সেগুলো কি বিষক্রিয়া আছে আপনি জানি না, সবাই কিন্তু আপনাকে হয়তো ঠকাচ্ছে। এখানে কিন্তু কোয়ালিটির গ্যারান্টি, এরকম মানে অনেক প্রোডাক্ট দেখানো যায়। আমি আর সময় কম, অলরেডি আমাদের পরে স্পিকাররা সব রেডি আছে। আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো, জাস্ট ফেস ওয়াশ। হ্যাঁ, কারণ প্রচুর এখন গ্রামে গঞ্জে এখন আমরা বিউটি কনসাস সবাই আমরা ইউজ করছি, বাজারে প্রচুর কোম্পানি অ্যাড দিচ্ছে, কিন্তু আমরা ঠকে যাচ্ছি। আমাদের স্কিন কিন্তু যদি একবার নষ্ট হয়েছে আর আপনি ফিরে পাবেন না পুরোনো স্কিনটা। সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট স্কিনটাকে বাঁচিয়ে রাখা। আমি যা বাজারের একটা এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম। আরেকটাতে আমাদের ফেস ওয়াশ আছে, ভ্যারাইটি ফেস ওয়াশ প্রায় 5-6 রকমের 7 রকমের ফেস ওয়াশ আছে। অয়েলি স্কিন, ড্রাই স্কিন, যাদের পিম্পল হয় পিম্পল কন্ট্রোল ফেস ওয়াশ, হ্যাঁ, ছেলেদের আলাদা ফেস ওয়াশ, হ্যাঁ, আরো আমাদের আর্টিস্টির আরো ভালো ব্র্যান্ড, যেটা মানে আপনাকে আরো ডিপলি ক্লিন করবে স্কিনকে। হ্যাঁ, আরো দুটোর মধ্যে জাস্ট একটু দিলাম, ডিফারেন্সটা দেখ, ঠিক আছে। একটা লাল হয়ে যাচ্ছে মানে প্রচুর পরিমাণে খারাপ টাইপের জিনিস আছে, আর এটা কিন্তু ইয়েলো কালার। এরকম প্রচুর প্রোডাক্ট আছে, যিনি ইনভাইট করেছেন ওনার সাথে বসুন। আরো সময় কম, এই যে টুথপেস্ট ইউজ করি, এটার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে, ঠিক আছে। জাস্ট একটু 1 মিনিটে ওটাও দেখিয়ে দিই, এখানে আছে। জাস্ট আমি দুটোর মধ্যে একটু রান্না মানে সরি, আমরা যে বাথরুম পরিষ্কার করি সেই অ্যাসিড নিচ্ছি, বাথরুম পরিষ্কার করা অ্যাসিড, হ্যাঁ, দুটোর মধ্যে নেব। এটা দিয়েই আমি আজকে আমার প্রেজেন্টেশন শেষ করব। পরে স্পিকারদেরকে আপনারা মন দিয়ে শুনবেন, আরো প্রচুর প্রোডাক্ট আছে। প্লাস আমাদের লেডিসরা, আজকে আমরা কি করতাম, লেডিসরা সবাই তো আমরা কাজ করতে পারি না, ফ্যামিলি আছে, কিন্তু আজকে লেডিস এম্পাওয়ারমেন্ট, আজকে 60% আমাদের এমওইতে যা সাকসেসফুল তার 60% কিন্তু লেডিসরা আজকে কিন্তু বিশাল একটা অপরচুনিটি পেয়ে গেছে। তারা রান্নাঘরে সবকিছু সামলে আজকে কিন্তু বিজনেসটা করতে পারছে। অ্যাসিডের মধ্যে আমি বাজারে যে একটা টুথপেস্ট আমি দিলাম, দেখুন কেমন ফেনা হওয়া শুরু হয়ে গেছে। আর সেম অ্যাসিডের মধ্যে, কারণ আমরা যে খাবার খাই, আমাদের শরীরে কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরাইড, এই যে HCl, মিউরেটিক অ্যাসিড, সেটা আমি জাস্ট একটা, আমাদের যে টুথপেস্ট গ্লিস্টার আজকে গ্রামে গঞ্জে ঢুকে গেছে। হ্যাঁ, ভ্যারাইটি টুথপেস্ট এসে গেছে আমাদের, হার্বাল গ্লিস্টার, নর্মাল গ্লিস্টার, প্লাস বাচ্চাদের গ্লিস্টার। তো সেটা আমি জাস্ট একটু দিলাম, ছোলা দানার মতো সামান্য লাগে, এমন প্রোডাক্ট হচ্ছে কনসেন্ট্রেট প্রোডাক্ট, কস্ট এফেক্টিভ। দেখুন দুটো ডিফারেন্সটা দেবে, এটা আমি দিয়েছি, বা যিনি ইনভাইট করেছেন আরো ভালো করে দেখবেন। এটা কিন্তু দেখুন ফেনা হচ্ছে, এটা কিন্তু দেখুন নর্মাল, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ। এই বিজনেসটা করতে গেলে কি কি পাওয়া যায়? টাকা পাওয়া যায়, সময় পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, ফরেন ট্রিপ পাওয়া যায়, গুড হেলথ পাওয়া যায়, অসাধারণ আমাদের রেঞ্জ অফ প্রোডাক্ট আছে। ঘরে ঘরে হাই কোলেস্ট্রল প্রোডাক্ট, মানে কি করে কোলেস্ট্রলকে ব্যালেন্স করবো। লিভার ক্যান্সারে আজকে মানুষ প্রচুর, লিভার হচ্ছে মেন আমাদের শরীরে ডিটক্সিফায়ার। আপনি আমি খারাপ জিনিস খাচ্ছি, কিন্তু লিভার আমাদেরকে পিউরিফাই করছে, দিয়ে শরীরে ভালো জিনিসটা, লিভার মিল্ক লিভারের জন্য ভালো। গার্লিক হার্ট কেয়ার, যাদের হাই প্রেশার
এবং হার্টকে কেয়ার নেওয়ার জন্য অসাধারণ প্রোডাক্ট বায়োটিন চেরি প্লাস। যাদের চুল নখ বিভিন্ন হয়তো চুল ফেটে যাচ্ছে বা চুলে ভঙ্গুরতা বা নখ হয়তো গ্লো কমে যাচ্ছে বা স্কিনের গ্লো কমে যাচ্ছে, বিভিন্ন কারণে এটা কিন্তু অসাধারণ প্রোডাক্ট। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম উইথ ভিটামিন ডি বাড়িতে বাড়িতে লাগে। এরকম বাইরে যেগুলো খাচ্ছেন আমি দেখালাম, বাইরের আয়রনের ডেমো দেখালাম। আমাদের এই যে আয়রন ফলিক অসাধারণ, একটা ফাইল খেলে হিমোগ্লোবিন লেভেল কোথায় চলে যাবে, 2-3 পয়েন্ট বাড়বে। হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সিতে প্রতিটা মহিলা ভুগছেন। আমাদের হয়তো পরে লিটার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আমরা জানি শরীরের চুল থেকে নখ অব্দি এসটি ক্যান্সার মানে রিউমাটয়েড সবকিছুতে এটা মানে সে কি বলে না সর্বকাছে কাছাকাছি নাকি, এই প্রোডাক্টটা অসাধারণ প্রোডাক্ট। ঠিক আছে, হিউজ মার্কেট বাড়ছে অস্টিওআর্থ্রাইটিসে। আজকে ভারত গ্রামে গ্রামে মানে ঘরে ঘরে শহরে সব জায়গায় কিন্তু লোকে আজকে হাঁটু জয়েন্ট ব্যথাতে ভুগছে। তো এটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট। যারা হাজার হাজার টাকা খরচা করছে ভালো হচ্ছে না, কিন্তু এই প্রোডাক্টটা আজকে মানুষকে বাঁচাচ্ছে। এরকম প্রচুর প্রোডাক্ট আমাদের আছে। সব থেকে বেশি ভালো এখন ইন্ডিয়াতে যারা বলবো ন্যাচারাল। বাজারে আজকে ইমিউনিটি প্রোডাক্ট লোকে খাচ্ছে, সব ইমিউনিটি বাড়ানোর জন্য সব সিনথেটিক আর্টিফিশিয়াল অ্যালোপ্যাথি মেডিসিন। আমাদের এখানে ন্যাচারাল, এই ন্যাচারাল আপনি ভারতবর্ষে একটা প্রোডাক্ট নিয়ে আসুন এবং দামও কিন্তু মাত্র 7 টাকা 8 টাকা। এরকম ন্যাচারাল বি ভিটামিন, বি ভিটামিনের অভাবে আমরা জানি অনেক কিছু রোগ হয়। হ্যাঁ, তারপরে মাল্টি ভিটামিন, মাল্টি মিনারেলস, একটা ট্যাবলেটের মধ্যে 13টা ভাইটামিনস, 11টা মিনারেলস, ফাইটোফ্যাক্টর, প্লান্ট কম্পাউন্ড, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আছে। এইরকম একটা ভিটামিন ট্যাবলেট আপনি 17-18 টাকায় পাচ্ছেন, মেবি 2-3টে সিগারেটের দাম। সাপ্লিমেন্টের ইন্ডাস্ট্রি কিন্তু হিউজ গ্রো করছে, প্রচুর মানুষকে কোটিপতি বানাবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। শরীরকে প্রিভেন্ট করুন। পুষ্টিজনিত ঘাটতিতে আমাদের শরীরে ডিজিজ গুলো হচ্ছে, ভিটামিনের ঘাটতি, মিনারেলস এর ঘাটতি, প্রোটিনের ঘাটতি। ঠিক আছে, সেইগুলো কিন্তু আজকে সাপ্লিমেন্ট আমাদেরকে কিন্তু বাঁচাবে। এরকম প্রচুর সাপ্লিমেন্টের প্রোডাক্ট আছে। তো আর আমি প্রোগ্রামটা দীর্ঘায়িত করবো না। একটা অসাধারণ প্রোডাক্ট রিসেন্ট আমাদের গতকাল লঞ্চ করেছে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ভেজি ওয়াশ। অসাধারণ প্রোডাক্ট, সব থেকে সস্তা প্রোডাক্ট, লাইফ সেভিং প্রোডাক্ট। আপনাদের সবজির মধ্যে, টমেটোর মধ্যে যে ওয়াক্সি এর লেয়ারটা থাকে, সবজির মধ্যে যে আপনি কত বিষ নিয়ে বাড়িতে আসছেন, আপনি বাজারে যাচ্ছেন বিষ বোঝাই করে বাড়ি আসছেন। ওই যে সার, বিষ, এত কীটনাশক এত ইউজ করা হয়, সব কিন্তু আমাদের শরীরে যাচ্ছে, আপনার বাড়ির বাচ্চারা খাচ্ছে, আপনাদের ফুসফুস, কিডনি সবকিছু ভ্যারাইটি ড্যামেজ হচ্ছে। সেই জায়গায় কিন্তু আজকে এটা একটা অসাধারণ মানে লঞ্চ করেছে কোম্পানি এবং খুব সস্তার প্রোডাক্ট। ঠিক আছে, এইরকম প্রচুর প্রোডাক্ট আসছে। যারা এমওই মানে করছেন না, আগামী দিনে প্রোডাক্টের জন্য এমওই যেভাবে ঘিরে নিচ্ছে মার্কেট, সব বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট আজকে কিন্তু এমওই এর ভান্ডারে আছে। তো সেই জন্য এমওই কিন্তু লাগবে এই কোয়ালিটি প্রোডাক্টের জন্য। আপনি যদি এমওইতে না থাকেন, আপনি কিন্তু মানে আগামী দিনে কোথায় মানে লস করবেন আপনি বুঝতেই পারবেন না। সারা জীবনে জমানো টাকা দেখবেন লাস্টে হসপিটালে চলে গেল। কিন্তু এমওই হচ্ছে কি আজকে মানে পুরো আপডেট, কখন কিটা লাগবে। আজকে আমাদের এই যে স্যানিটাইজার, বাজারে প্রচুর স্যানিটাইজার বিক্রি হচ্ছে, কিন্তু আজকে লোকের হাজার মানে স্কিন ডিজিজ কত কিছু শুরু হয়ে গেছে বিষাক্ত স্যানিটাইজার ডুপ্লিকেট ইউজ করে। কিন্তু এমওই প্রোডাক্ট কোয়ালিটির প্রতি কত, 500 ml এর দাম মাত্র 240 টাকা, এটা 500 ml এর দাম মাত্র ওইরকম 250 টাকা এমআরপি। তাহলে আরো কত ডিসকাউন্ট গুলো পেলে কত পাবেন, কিন্তু লাইফ সেভিং। ঠিক আছে, এরকম প্রচুর প্রোডাক্ট আছে। যিনি ইনভাইট করেছেন ওনার সাথে বসুন। আজকে আমার এইখানে প্রেজেন্টেশন আমি শেষ করছি। বললাম যেটা অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আপনাকে দিতে হবে, শেখার মানসিকতা থাকতে হবে, আর নিজেকে একটু চেঞ্জ করার মানসিকতা থাকতে হবে। ঠিক আছে, নিজের ওয়ার্ক এথিক্স একটু চেঞ্জ করা, নিজের মানে দোকানটাকে চেঞ্জ করা, এবং প্রচুর মানুষের জীবন চেঞ্জ করব। ভারতবর্ষে যে এই আনএমপ্লয়মেন্ট সমস্যা, এই যে বেকারত্ব এত বাড়ছে, ওটাকে আমরা চেঞ্জ করব। এইটা শুধু চাকরি দাও নয়, আমরা লোককে ইনকাম দেবো। এই মাইন্ডসেট যদি আপনি চেঞ্জ করতে পারেন, যেটা দেবরঞ্জন শুরু করলো, এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট, এইটা যদি আপনার থাকে, দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওভার টু হোস্ট। থ্যাংক ইউ অসাধারণ। আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম যে আজকের এই কনসেপ্ট, বিজনেস কনসেপ্ট, যারা নতুন শুনছেন বিশেষ করে তাদের জীবনে কিন্তু অনেক রং অ্যাড করবে। আপনারা যারা আগেও বিজনেসে জাস্ট কিছুদিন আগেও জয়েন করেছেন, তারাও নিশ্চয়ই বুঝতে পারলেন যে অভিজিৎ লাস্ট যে কথাটা বলে গেল, যে আজকে শুধু চলুন আমরা শুধু নিজেদের জীবনের পরিবর্তন না শুধু তো ঘটাবোই, বহু মানুষের জীবনের চেঞ্জ নিয়ে আসি থ্রু দিস অপরচুনিটি। একটা ইউনিক অপরচুনিটি আপনারা জানলেন, এবং এমনি বিজনেস এটাই পারে আপনার আমার মতো সাধারণ মানুষ যারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করিনি, কিন্তু আমাদের অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো পূরণ করার সুযোগ দিতে পারে।
অসাধারণ। এগেইন থ্যাংক ইউ আজকের স্পিকারকে। এবার আমরা কিন্তু এই প্রেজেন্টেশনটাকে এগিয়ে নিয়ে যাব। আজকে আমাদের একটা অসাধারণ প্রোগ্রাম হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে আমাদের বিজনেসের একটা বিরাট বড় রোল প্লে করে লেডিজ রোল। কারণ এমনি বিজনেসের 60% লেডিজ, এবং লেডিজরাই কিন্তু এই বিজনেসের ব্যাকবোন ভাবতে পারেন। কারণ আজকে আমাদের যে প্রোডাক্ট, রেঞ্জ অফ প্রোডাক্ট যেগুলো আমরা ইউজ করি বাড়িতে, তার বেশিরভাগই কিন্তু লেডিজরা ইউজ করেন। অতএব সেই লেডিজদের নিয়ে আজকে আমরা একটা অসাধারণ মিট করতে চলেছি। ফার্স্টেই আমি একজন অসাধারণ লেডিজকে আমি ডাকবো, যার প্রেজেন্টেশন বিউটি প্রোডাক্ট। বিউটি যে একটা অসাধারণ একটা ব্র্যান্ড, আমাদের অ্যামের বিউটি ব্র্যান্ড, সেই বিউটি নিয়ে কিছু আপনাদের সামনে উপস্থাপন করবেন। টু হেল্প মি ওয়েলকাম অন জুম স্ক্রিন মিসেস মাম্পি সাউ। গুড ইভিনিং টু অল অফ ইউ। আমার নাম মাম্পি সাউ। তো প্রথমেই আমি বলবো যে এত সুন্দর একটা বিজনেস কনসেপ্ট আপনারা দেখলেন। তো মানে এখানে তো প্রচুর অ্যামওয়ের ভান্ডারে প্রচুর প্রোডাক্টস আছে। তো বিউটি প্রোডাক্ট আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, কারণ একটা সুন্দর ত্বক দিয়ে কিন্তু সৌন্দর্যটা আমাদের মানে তৈরি হয় প্রথম থেকে। তো সেটা নিয়ে আমি একটু আপনাদেরকে জাস্ট বিউটির সম্বন্ধে একটু ওভারভিউ দেবো। তারপরে কেন এই লেডিস রোল ইনভলভমেন্ট মানে কেন দরকারি বিজনেসে দেন আমি আসছি। তো প্রথমে আমি কয়েকটা বিউটি প্রোডাক্ট নিয়ে আপনাদের বলবো। তো আমাদের এই দুটো ব্র্যান্ড আছে, একটা হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড, একটা সুপার প্রিমিয়াম ব্র্যান্ড। তো প্রিমিয়াম ব্র্যান্ডের মধ্যে আমি আগে ফার্স্টে চলে যাই। তো এখানে কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে, যেমন বি ব্রাইটের নর্মাল বি ব্রাইট, এটা পিঙ্ক কালার দেখছেন। সাধারণত বেসিক্যালি আমাদের যে বিউটি প্রোডাক্ট